তো মুসলিমদের বৈশিষ্ট্য কি? তারা ওয়াদা করলে কি করবে? ওয়াদা রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ এই কোরআন কারীমের সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহর কাছে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে রক্ষা করো। আমরা কোনো পীরের সাথে ওয়াদা করি নাই, আমরা কোনো নেতার সাথে ওয়াদা করি নাই, আমরা দুনিয়াবি কোনো মজলিসের লোকের সাথে ওয়াদা করি নাই। এমন একটা মজলিসে ওয়াদা করেছি যে ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছি, ঠিক না? ঠিক। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাদিস নাম্বার হলো 565 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি কাদিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মিথ্যা ওয়াদা করে, কিয়ামতের দিন লিকুল্লি কাদিরিন লাওয়াউন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী, যিনি হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম এই মুহূর্তে, তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ওয়াদা করবে তার পেছনের রাস্তায় এমন একটা চিহ্ন দেখতে পাবে, লোকেরা বুঝতে পারবে এই লোকটা হলো ওয়াদা ভঙ্গকারী। আল্লামা তাকি উসমানী উদাহরণ দেন, যে জিনিসটা তারা দেখতে পাবে এটা সাধারণ কোনো জিনিস না। লিকুল্লি কাদিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের পেছনে লোহার পতাকা উঠতে শুরু করবে। যার ওয়াদা যত বড়, তার লোহার পতাকা তত বড়। এখন আপনারাই বলেন, রাজনৈতিক নেতারা ব্রিজ করে দেওয়ার নাম করে, মসজিদ করে দেওয়ার নাম করে 10 বছরও তাদের কোনো খোঁজ খবর থাকে না। তার মানে তাদের ওয়াদা যত বড় মিথ্যা হবে, তার পতাকা তত বড় হবে। এই জন্য যেই লোকেরা হাত উত্তোলন করেছেন কিন্তু কোনো কারণ ছাড়াই পেছনের দরজা দিয়ে যদি ঢেকে যাও, আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস মোতাবেক তোমরা মুনাফিকের দরজায় চলে যাবে, ঠিক না? ঠিক। বুখারী মুসলিমের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। একজন মুনাফিকের বৈশিষ্ট্য হলো যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, আর যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে। এই জন্য আমরা এমন রবের দরবারে ওয়াদা করেছি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের ওয়াদাটাকে রেকর্ড করে ফেলেছেন, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কোরআনুল কারীম সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন তার জবান থেকে যেই শব্দ উচ্চারণ করে, আল্লাহর সাথে সাথে তার কথা আল্লাহর ফেরেশতা দিয়ে রেকর্ড করিয়ে ফেলেন। আর যেই যুবকরা, যেই বৃদ্ধরা, যেই মানুষেরা দুহাত কোরআনের জন্য তুলেছো, কোরআন কারীম আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর মারবে, হাতগুলা বলবে, আল্লাহ এই হাত দ্বারা তোমার কিছু যুবক, তোমার কিছু বান্দা কোরআনের মাহফিলে হাত উত্তোলন করেছিল, আল্লাহ তুমি তোমার এই গোলামদেরকে মাফ করে দাও। তাহলে আপনার উত্তোলন করা হাত সেই দিন কার সাথে কথা বলবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সবকিছু প্রকাশিত করে দেবে। কোন দিন? কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যেদিন স্তন্যপায়ী প্রাণী যে গর্ভে ধারণ করে মাত্র খালাস হয়েছে, দুগ্ধ পান করছে, প্রত্যেকটা প্রাণ তার মা বাবার কথা ভুলে যাবে। কোন দিন? কিয়ামতের দিন, ঠিক না? ঠিক যেটা বলে। তাহলে আজকে আমরা যতক্ষণ বসবো কোনো কথা শুনবো না। আল্লাহ সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমার সম্মুখে তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন, আনসিতু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ব্যাখ্যা করেছেন, আনসিতু মা'না কা মা'না। আনসিতু শব্দের অর্থ হলো নাহাও আনিল কালামি, তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও, মনোযোগ দিয়ে কোরআন শোনো। তোমরা যদি তোমাদের কথাগুলো বন্ধ করে দিয়ে
মনোযোগ দিয়ে কোরআন শুনতে পারো, কোরআনের বক্তব্য শুনতে পারো, কোরআনের ওয়াজ শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আকাশ থেকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি ধারা অবতীর্ণ করা হবে। তার মানে আল্লাহ তার কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন, কোরআন যখন তেলাওয়াত করা হবে কোনো ব্যক্তিগত কথা বলতে পারবেন না, কিন্তু যখন আমি কোনো প্রশ্ন করব আপনি তার জবাব দিতে পারবেন বুঝে নেওয়ার সুবিধার্থে। এটার প্রমাণও আল্লাহ কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সামি'না ওয়া আতা'না, তোমরা কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনবে, এই জন্য শুনবে আনুগত্য করার জন্য, মেনে নেওয়ার জন্য শুনবে। আমরা বললাম আল্লাহ কোরআনের কথাগুলো শুনলাম আর মানলাম, এতে আমাদের লাভ কি? আল্লাহ পরবর্তী আয়াতে ক্লিয়ার করেছেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমরা কোরআন হাদিসের কথা শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। তাহলে শুনলাম কি জন্য? মানার জন্য। হাসর কোন দেশে অনুষ্ঠিত হবে? হ্যাঁ, সিরিয়াতে হাসর অনুষ্ঠিত হবে। আমার ভাই বুঝে ফেলেছেন কোন দেশে অনুষ্ঠিত হবে। এবার কিছু লোক হাসতেছে, কেউ কি জেনে বুঝে হাসছেন না বুঝে হাসছেন? বুখারী মুসলিম কিতাবুল ফিতান এবং মুহাম্মদ নুঈম কিতাবুল ফিতান আল ইসফাহানি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খুরাসান, দাজ্জাল বের হবে খোরাসান থেকে, বাইনাল ইরাকি ওয়া শাম, ইরাক এবং শাম দেশের মাঝখানে, কুস নামের এলাকা থেকে, এবং মানুষ আহত অনাহত হতে হতে মানুষ সিরিয়ার দিকে গমন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার জামানায় তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সিরিয়ার দিকে যাবে। সিরিয়ার আরেক নাম দামেস্ক বা দিমাশক, বুঝতে পারছেন কিনা? তাহলে হাশরের ময়দান কোন দেশে অনুষ্ঠিত হবে? সিরিয়ায় একটা আজব মসজিদ আছে, সেই মসজিদের নাম কি বলতে পারবেন? মুসান্নাফে ইবনে আবি শায়বা ৫ম খণ্ড ৫০৫৬ নম্বর হাদিস। সেই মসজিদের নাম হলো মানারুল বাইদা, সাদা মিনারওয়ালা মসজিদ। ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? এই কথা আন্দাজে কথাবার্তা। চতুর্থ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। কোন আসমানে আছেন? আন্দাজে চতুর্থ আসমান বানায় ফেলেছেন। ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? দ্বিতীয় আসমানে আছেন। এবং ঈসা আলাইহিস সালাম একাই না, সেই আসমানে ঈসা আলাইহিস সালাম তার যে মায়ের খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে একসাথে আছেন। সুবহানাল্লাহ। এই সাদা মিনারওয়ালা মসজিদে কিয়ামতের পূর্বে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওই ঈসা আলাইহিস সালাম বাইনাল আযানি ওয়াল ইকামাত, আযান এবং একামতের মাঝখানের সময় দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে তিনি এই পৃথিবীতে ওই সাদা মিনারওয়ালা সিরিয়ার মসজিদের মধ্যে তিনি আগমন করবেন। তাকে দেখে চিনব কিভাবে? ইমাম বুখারীর কাছে, ইমাম মাহদির কাছে বুখারী শরীফের ইলম আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবী সম্পর্কে বলেন, লা তাবিলাতা ওয়ালা বিল কাসীরাতা। ঈসা আলাইহিস সালাম লম্বাও না, আবার ঈসা আলাইহিস সালাম কি খাটাও না। তার চুলগুলো কি লিম্মা। চুল হলো 3 প্রকার রাখতে হয়, সকল নবীরা 3 পদ্ধতিতে চুল রেখেছেন, লিম্মা, জুম্মা, উফরা। এই যে আমি রাখছি এটা লিম্মা, বুঝতে পারছেন কিনা? আরেকটু বড় আর আরেকটু বড়। এরপরে হলো লালন ফকির, ফরহাদ মাজাহারের দালাল সবগুলো। এটা বেটে করে বলেন। তাহলে চুল রাখার পদ্ধতি কি? 3টি। ঈসা আলাইহিস সালাম লিম্মা, অর্থাৎ কানের লতি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন আহমার জাত। অনেক ব্যক্তি আছে না যে খুব পিটা শরীর, স্ট্রং, আবার অনেক লোক আছে এলে দুলে হেলে ৬০-৫০ হতেই একেবারে বেকা হয়ে বসি হয়ে গেছে, আছে না নাই? কিন্তু ঈসা আলাইহিস সালাম তা ছিলেন না। ঈসা আলাইহিস সালাম ছিলেন একেবারে খুব ছোটাম দেহের অধিকারী, এবং তার চুলগুলো ছিল গোল্ডেন, সোনালী কালারের। কোন কালারের? এগুলো সব ঘটবে হাসরের ময়দানের পূর্বে সিরিয়াতে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সিরিয়া সম্পর্কে 10টা দোয়া প্রমাণিত রয়েছে। কেন? সিরিয়া নবীদের রাজধানী, সিরিয়াতে সকল নবীরা এসেছেন। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম সিরিয়াতে এসেছেন। আসলে ফিলিস্তিন সিরিয়া এগুলো একসাথে। আর আপনারা খেয়াল করে দেখেন মুসলমানরা সিরিয়া জয়লাভ করেছে, কারণ ইসলামী হুকুমতের দ্বার প্রান্তে একটা বিশাল যুদ্ধ হবে কাফের গোষ্ঠীর সাথে। ভারতকে গঙ্গার পানিতে চুবিয়ে চুবিয়ে মারা হবে, সেই যুদ্ধের অপেক্ষায় আমরা রয়েছি। ঠিক না? ঠিক জোরে বলেন।
এই হাদিসগুলো তার প্রমাণ বহন করে, ঠিক না? ঠিক যদি বলেন। আচ্ছা, আমি সিরিয়ার ফজিলত নিয়ে আলোচনা করতে বসিনি। আয়াত, আমি আজকে ওই আয়াতের শেষ অংশে তাফসীর করব। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। কোন জিনিস হারাম হওয়ার জন্য চারটা জিনিস হবে। এক, আসলু শাইআল ইবাহা। দুই, মানে ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস। মানে কোন জিনিস হারাম বলতে গেলে শরীয়তের হয় আয়াত থাকতে হবে, না হয় সহিহ হাদিস থাকতে হবে। এই দুইটি শর্ত কোন জিনিস কি বলতে গেলে, হারাম বলতে গেলে। এবং এগুলো আরো অনেক আম খাসের ব্যাপার আছে, আমি সেই কঠিন আলোচনার দিকে যাচ্ছি না, মূল আলোচনার দিকে যাচ্ছি। শরীয়তে একটা হারাম করলে কত বছর জাহান্নামে থাকতে হবে? উত্তর চাই। শরীয়তে একটা হারাম কাজ করলে কত বছর জাহান্নামে থাকতে হবে? হারাম হলো দুই রকম, মুহাররাম লি গায়রিহি, মুহাররাম লি যাতিহি। হারাম নিষিদ্ধ বিষয়কে বলা হয়, ঠিক না? ঠিক। আর প্রত্যেক হারাম হলো কবিরা গুনাহ। প্রত্যেক হারাম কি? কবিরা গুনাহ, বড় গুনাহ। কবিরা গুনাহ আবার দুই প্রকার, এক চিরস্থায়ী জাহান্নামী, আরেকটা হলো ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ। মুসলিম শরীফের 103 পৃষ্ঠা। যে কিছু কিছু হারাম ওইগুলোর আযাব ভোগ করে আবার সে একদিন কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আর কিছু কিছু হারাম চিরস্থায়ী, এক বড় শিরিক করলে চিরস্থায়ী জাহান্নাম। আয়াত ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ। কেউ যদি বড় কুফরি করে চিরস্থায়ী জাহান্নাম, কেউ যদি আকীদাগত বেদাত করে চিরস্থায়ী জাহান্নাম, কেউ যদি আকীদাগত মুনাফিক হয়। মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? সস্তা ওয়াজ পান কই। এক হাদিসে আসছে মুনাফিকের ইস্তার মানে বৈশিষ্ট্য হলো 3টি, কিন্তু কোরআন হাদিসের সমন্বয় হলো মুনাফিকের বৈশিষ্ট্য 41টি। কয়টি? সূরা মুনাফিকুনে আল্লাহ 21টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। বুঝতে পারছেন কিনা? এগুলো অনেক অনেক ইলমি বিষয় আছে। আরেকটা হলো আকীদাগত বিদাত। বিদাতের কোনো প্রকার নাই, তবে বিদাতির প্রকার আছে। স্পষ্ট খেয়াল করবেন, বিদাতের কোনো প্রকার, তবে বেদাতির প্রকার আমলগত বেদাতি, আকীদাগত বেদাতি। আর শরীয়তে বেদাতের কোনো প্রকার হয় না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হানাফি মাযহাব একমত, উলামায়ে দেওবন্দ একমত, এবং উলামায়ে আহলে হাদিস সালাফিরাও এতে একমত, ঠিক না? ঠিক। বিদআতি দুই রকম। আরেক প্রকার চিরস্থায়ী জাহান্নামী কারা? যারা নামাজ অস্বীকার করে, নামাজকে ছেড়ে দেয়। আকীদাগত 4টা, আমলগত 1টা। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। তিরমিজি শরীফ তুহফাতুল আহওয়াজি 4032 নম্বর আসার। তাবেঈ আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বলেন, 1,16,000 সাহাবীরা ফতোয়া হলো, সাহাবীরা অন্য কোনো আমল সাল্লে কাউরে কাফের মনে করতেন না, নামাজকে ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতেন। আমি কিন্তু ওই প্রসঙ্গে নাই আলোচনা ছিল হারাম। একটা হারাম করলে কয় বছর জাহান্নামে থাকবেন? বলতে পারলেন না কেউ। মানুষজন এত হারাম করেছে যে হারাম কাকে বলে এটাই তো বুঝে না। ফার্সি ভাষায় কবিতা রয়েছে, কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝিলাম এখন পর্যন্ত উহাই বুঝিলাম না। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন তাফসিরে ইবনে আব্বাসের ভেতরে, একটা হারাম করলে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একটা হারাম করলে একবার যদি কেউ করে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে বলেছেন, একটা হারাম করলে পরে তওবা যদি সে করতে না পারে কয় হাজার বছর? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন, একটা হারাম যদি কেউ করে, একটা হারামের জন্য তাকে 7000 বছর। কত হাজার বছর? এবার আরেকটা প্রশ্ন করি, আপনি মনে করেছেন এই 7000 বছর মনে হয় আখিরাতের হিসাবে, এখানে আপনার অঙ্ক ভুল। এই 7000 বছর দুনিয়ার হিসাবে না, এটা আখিরাতের হিসাবে। আখিরাতের একদিন সমান সমান এই দুনিয়ায় 50,000 বছর। আখিরাতের একদিন সমান দুনিয়ায় কত বছর? হুজুর এই ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লাহ
আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ইবনে আব্বাস এবং ইবনে কাসির তাফসীর করেছেন, আল্লাহ এই পৃথিবীকে কয় দিনে বানাইছেন? 6 দিনে। আর একদিন সমান আখিরাতের দুনিয়ার 50,000 বছর। কত বছর? একটা হারাম আজকে করছেন দুনিয়ার হিসেবে না, তাহলে এবার 50,000-এর সাথে 7,000 আপনি গুণন করুন, কত হয়? সম্ভবত 35 লক্ষ বছর বা এর কিছু প্লাস হবে। তার মানে একটা হারাম দুনিয়ায় করার জন্য তওবা করতে না পারলে আর ওই অবস্থায় মারা গেলে একবার একটা হারামের জন্য কত বছর জাহান্নাম কাটতে হবে? 35 লক্ষ বছর। হাজার তো পরের আলাপ। 1 না, 100 না, 1000 না, 1 লাখ না, 10 লাখ না, 30 লাখ না, কত লাখ? এই তাফসীরে তো কোনোদিনের আগে শুনেন নাই, কোনোদিন শুনেছেন? হারাম করে যাচ্ছেন দেদারসে, কোনো কলবের মধ্যে এটা মানে এটা যে হারাম, এই হারামের এলিমিত নেই। এবার প্রশ্ন করি আমার ভাইরা, বলুন তো দেখি কবিরা গুনাহ কতগুলা? যদি কোনো জ্ঞানী ব্যক্তি থাকেন বলতে পারবেন নাকি কেউ কবিরা গুনাহ কতগুলো? একজন উত্তর দেন। নিচ থেকে একজন ভাই বললেন 100। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিরা গুনার উপরে আজ থেকে 1000 বছর পূর্বে বই লিখেছেন, কিতাবের নাম হলো গুনাহে কাবায়ের। কবিরা গুনার সংখ্যা হলো 100। কি জন্য বুঝেন? আল্লাহর নবী প্রত্যেক দিন কতবার তওবা করতেন? রাসূল বলেছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি কিতাবুল আযকারের 794 নম্বর হাদিস, ইন্নী আতুবু ইয়াওমা মিয়াতা মাররাতান। আল্লাহর নবী বলেছেন, আমি প্রতিদিন 100 বারের বেশি তওবা করি। তার মানে রাসূলের কোনো গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, নবীদের আগের গুনাহ পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন। তাহলে রাসূল কি জন্য তওবা করতেন? কেননা আমার নবী বলেছেন, আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আদম সন্তান যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেন। আদম সন্তান গুনাহ থেকে তওবা করলে কিসের মতন বানায়া দেন? জন্মভূমির শিশুর মতন মাত্র ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে একটা হারাম একবারের জন্য করলে কত বছর? 35 লক্ষ বছর। এই কথা শোনার পরও এখানে অসংখ্য লোক হারাম, 100টা হারাম করি আমরা। কয়টা? 101টা হারাম কাজ করে। মিথ্যা কথা বলা হারাম কাজ, সুদ খাওয়া হারাম কাজ, ঘুষ খাওয়া হারাম কাজ, টাকনোর নিচে কাপড় পরা হারাম কাজ, মানুষের তৈরি করে জীবন বিধান মানা, তাগুদের দাসত্ব করা, তাগুদের এলেম নেওয়া, তাগুদের প্রশংসা করা, তাগুদের দালাল হওয়া, এই প্রত্যেকটা হারামের অন্তর্ভুক্ত। ঠিক না ভাই? ঠিক। আমি দলিলের বাইরে কোনো কথা বলবো না আপনাদের। অনেকগুলো হারাম থেকে বেছে বেছে কয়েকটা হারাম নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করব, শুনবেন কিনা? জি, আমি হাদিস বলবো, আপনি মেনে নেবেন। 1 নাম্বার হারাম, নিষিদ্ধ কাজ, শুনবেন কিনা? 1 নাম্বার, সমাজে সব থেকে বহুল প্রচলিত হারামের মধ্যে একটি হলো গান বাজনা মিউজিকের সাথে শোনা। কিসের সাথে? গান বাজনা মিউজিকের সাথে শোনা। এটা কি? এটা কেমন হারাম? যারা গান বাজনা মিউজিকের সাথে শুনবে তাদের চরিত্র কেমন? কেমন খারাপ? আমি মা বোনদের উদ্দেশ্য করে বলছি, যুবকদের উদ্দেশ্য করে বলছি, বসে থাকা দাঁড়িয়ে থাকা পিন পতন নিরাপত্তা আছে আপনাদের মাহফিলে আজকে আলহামদুলিল্লাহ। সকল ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলছি, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে গান বাজনার টেস্ট নেয়, রাসূল তাকে বুড়া শুয়োর বলে উল্লেখ করেছেন। যে ব্যক্তি যুবক বয়সে গান বাজনা চর্চা করে, রাসূল তাকে জুয়ান শুয়োর এবং যুবক বানর বলে উল্লেখ করেছেন। সেই যুবক হলো বানর, শুয়োর মার্কা যুবক। মহিলা হলো শুকুরনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কি কোনো কথা? রাসূল বলেছেন তাই অনুবাদ করলাম। এখনো আরবি বলি নাই, বাংলায় বলেছি। এখন আরবি বলবো, হাদিসটি অনুবাদ করব, কোন কিতাবে আছে তারপরে এর ব্যাখ্যা দিব। কি শুনতে চান কিনা? 3টি কিতাবের নাম বলবো হাদিসের। মুজামুল কবির লি তাবরানি,
হাদিস নাম্বার 1953 নাম্বার। আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি হাদিস জামিউল হাদিস 10081 নাম্বার। এছাড়া হাদিসটি ইমাম বাইহাকি আসমা ও সিফাতের 15 পৃষ্ঠাতে 853 নাম্বার উল্লেখ করেছেন। হুজুর হাদিসটা যে বলছেন হাদিসটাকে সহি, আরেকটু আসান করে দিচ্ছি। যারা বাংলায় উপদেশ বইটি পড়েন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, সেই বইতে আপনার হারাম এবং গান বাজনা অধ্যায়তেও এই হাদিসটি আমি তাহকিক করেছিলাম, আব্দুল্লাহ ভাইকে দিয়েছিলাম, সেখানেও এই হাদিসটি আপনি পেয়ে যাবেন। কি পাইছেন তো এবার বাংলা হাদিস অ্যাপসের মধ্যে? যারা গান বাজনা শুনে তারা কি, জোরে বলেন, তারা কি শুয়োর? তারা কি শুকর? শুদ্ধ ভাষায় বলিনি, তাতে অনেকে বুঝতে পারবে না, একটু অশুদ্ধ চয়ন করেছি যেন কলিজার মধ্যে ঢুকে যায় এগুলো। মুনাফিক না শুয়োর। কিসে? হুজুর কোন কোন জ্ঞানের বলে বললেন? এবার হাদিস বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনেন তো? তিনি রাসূলের কি হন? চাচাতো ভাই না? তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এখানে হানাফি মাযহাবের কে কে আছেন? হাত তোলেন তো। কোনো লজ্জা নাই, আমরা হানাফি আহলে হাদিস ভাই ভাই। কে কে আছেন? আমিও একজন হানাফি, সমস্যা কি? কে কে? এই যা হাত নামান, মাশাআল্লাহ। ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান, হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে আলকামা, ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম নাখীর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলের জালিলুল কদর সাহাবা। মুসনাদ আহমদের মধ্যে এসেছে 4030 নম্বর আসার। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক উপরে গাছের উপরে উঠলেন। লোকটা ছিল খাটো, ভুঁড়ি ছিল মোটা, আর পা গুলো ছিল ছোট ছোট। দুইজন সাহাবা আব্দুল্লাহর পা দেখে হেসে ফেললো। দেখো আব্দুল্লাহর পায়ের ছোট ছোট পা কেমন লাগতেছে। আল্লাহর নবী শুনে ফেললেন। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা আব্দুল্লাহর পা দেখে হেসো না। আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আব্দুল্লাহর পাকে আল্লাহ এক পাল্লায় করবেন, আর উহুদ পাহাড়কে এক পাল্লায় করে দেবেন। উহুদ পাহাড়ের ওজন আব্দুল্লাহর পায়ের চাইতে, উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর একটা পায়ের ওজন আল্লাহর কাছে বেশি ভারী হবে। কি জন্য ভারী হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন কাতেবে ওহী, জান্নাতের সুসংবাদ পাত্র একজন বিখ্যাত সাহাবা, যার হাতে কতল হয়েছেন বিখ্যাত কাফের আবু জাহাল। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে আব্দুল্লাহর হাতে আবু জাহেল কি হয়েছে? কতল হয়েছে। তিনি হলেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এতবার দরুদ পড়েছি, একবারও আমার নবীর উপর দরুদ পড়েন না। আমার নবীর উপরে দরুদ পড়ার ব্যাপারে আপনাদের কোনো অ্যালার্জি আছে? আমার নবীর উপর দরুদ পড়লে কয়টা নেকি হবে? বলেন কয়টা নেকি হবে? যে ব্যক্তি বলেছেন 10 নেকি হবে, আল্লাহর কসম ওই ব্যক্তি 10-এর চাইতে বেশি পাবে না। কিন্তু আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। মুসলিম শরীফের 875 নম্বর হাদিস। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই জন্য যারা 700 গুণ বলে নিয়ত করেছেন, আপনার আমল নামায় 700 গুণ হবে, কারণ আপনার নিয়তি 700 গুণ, আর আপনি মুখ দিয়ে বলেছেন 10 গুণ, তাই আপনি 10-এর বেশি পাবেন না। কিন্তু আমি নিয়ত করেছি 700 গুণ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমাদের চোখগুলো হলো মুচির মতন, খালি জুতার দিকে তাকাই। যাতে নেকি বেশি হবে তা বাদ দিয়ে যেটা কম, খালি ওই হাদিস বলি। ঠিক না বেটি করে বলেন? কিন্তু রমজানুল মুবারক মাস সামনে, আর মাত্র 7-8 দিন পরে মাহে রমজান সমাগত। রমজান মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি পাবেন না। হুজুর বলেন কি? রমজান মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত পাবেন না, তাহলে কত নেকি পাবেন? একজন বলল আনলিমিটেড, কারণ অন্য মাসে আল্লাহ ফেরেশতা বের দিয়ে দিবেন, কিন্তু রমজান মাসে আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ যখন দেন, আল্লাহর দেওয়ার কোনো শেষ নাই। আল্লাহ যত বড়, তার নেকি তত বড়।
আল্লাহ কত বড় চিন্তা আছে আপনাদের, আপনার আল্লাহ চিন্তা দরকার নেই। জাহান্নামীদের লাগাম কতগুলো হবে? দূর 70টি। এত কম জাহান্নাম নাকি? জাহান্নামের লাগামের সংখ্যা 70,000। কত হাজার? এক একটা লাগামে 70,000 ফেরেশতা। সেই মতে 70,000 লাগামে 4,90,00,000 ফেরেশতা। কত ফেরেশতা? জাহান্নামীদের পিটানোর জন্য কত ফেরেশতা? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জাহান্নামের যে একটা লাগামে 70,000 ফেরেশতা আছে, একটা লাগামে 70,000 না, কিন্তু 70,000 থেকে কয়টা লাগাম? একটা লাগামেই খালি কত ফেরেশতা? 70,000 ফেরেশতা। এই ফেরেশতার একজন ফেরেশতাও যদি শুধু তার পাককে, তার ডানাকে পৃথিবীতে এইভাবে একটা নাড়াচাড়া দেয়, গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে পানিতে পরিণত হবে। আপনি কি মনে করেছেন ফেরেশতারা আপনার মতো এরকম 1.5 ব্যাটারি সাইজের নাকি? আপনি কিরকম মনে করেছেন? তাহলে কেমন সাইজের? ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون। আল্লাহর ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী। 70,000 ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা যদি শুধুমাত্র দুনিয়ায় একটা পাখা ঝাপটা দেয়, তোমার গোটা দুনিয়া ধ্বংস হয়ে গোটা দুনিয়া পানিতে পরিণত হবে। আর আল্লাহ তাআলার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই আল্লাহ হাত দিয়ে দেবেন। এই জন্য যখনই আমার রাসূলের দরুদ শুনবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, কিয়ামতের পূর্বে, আখিরি জামানায়, কিয়ামতের শেষের দিকে এমন কিছু নারী আর এমন কিছু পুরুষ বের হয়ে যাবে, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহওয়িন, তারা রাতের বেলায় গান বাজনা চর্চা করবে। নবী বলে গেলেন 1446 বছর পূর্বে, আর 1446 বছর পরে আপনি বলুন তো দেখি, আপনার ঘরেতে রাতের অন্ধকারে গানের আওয়াজ আছে না নাই? বেশি না কম? ভাদ্র মাসের কুকুরগুলো বিয়ে করে, ভাদ্র মাসের কুকুরগুলোর বিয়েতে কোনো বাদ্যযন্ত্র বাজে না, কিন্তু আপনি মুসলমান নাম দিয়েছেন, আপনি মুসলমান হওয়ার পরে আপনি বিয়ে করছেন, আপনার বিয়েতে গান বাজনা বাজতেছে। আফসোসের বিষয়ে আপনার বিয়ের চাইতে কুকুরের বিয়েটা শ্রেষ্ঠ, কারণ কুকুর বিয়েতে গান বাজনা বাজায় নাই, কিন্তু আপনি মুসলমান হয়ে গান বাজনা বাজান। খুব কষ্ট লাগতেছে শুনতে। এখানেই শেষ নয়, একটা হারামের বক্তব্য দেওয়ার জন্য আমি 20 মিনিট করে সময় আপনাদের কাছ থেকে নেব। ধৈর্য আছে তো? আল্লাহ নবী বলছেন, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহওয়িন, রাতের বেলায় তারা গান বাজনা চর্চা করবে। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে তাদের পরিণতি কি হবে? নবীজি বললেন, ইয়াসবাহু কদ মাসাখু কিরাদাতান, যদি কোন হুজুর এখানে থেকে থাকেন, মাদ্রাসার আলেম যদি থেকে থাকেন, দাওরায়ে হাদিস পাঠ যদি থেকে থাকেন, কিংবা মুহাদ্দিস যদি হয়ে থাকেন, বলুন তো দেখি কিরাদাতান শব্দের অর্থ কি? বানর আছে না কোরআনে? কেরাদাতান হুজুর আছে এখানে কেউ? কেরাদাতান শব্দের অর্থ কি? বানর না? আচ্ছা আচ্ছা, ধরা খাবি সব, ঠিক না? ঠিক। আচ্ছা, কেরাদাতান মানে কি? এই কোরআনে দাউদ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে যে এই কেরাদাতান শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। মঙ্গলবার দিন তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছিলেন, পরে তার অভিশপ্ত কি হয়ে গিয়েছিল? বানর হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন, ফায়াসবাহু কদ মাসাখু কিরাদাতান ওয়া খনাজির। খনাজির, খিনজির মানে কি? এটা সবাই জানে। এখন আমার অনেক মা বোন একজন আরেকজনের কানে কানে বলে, হুজুর যে বারবার শুকর শব্দ বলতেছে, শুকর শব্দ বললে 40 দিন মুখ নাপাক হয়ে যায়। সহিহ হাদিস যদি পৌঁছাতে নাও পারি, কিন্তু ওই ভারতের দালালদের বক্তব্যগুলা, ভারতের তৈরি করা ধর্মের মূল মন্ত্র, হিন্দুর তৈরি করা ধর্মের মূল মন্ত্র তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। এই কথা সম্পূর্ণ মিথ্যা কথা। কেননা কোরআন কারিমে আল্লাহ তাআলা শুকর শব্দটা 2 বার উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল হাররামাল
মাইতা ওয়া দাম লাহমাল খিনজির, আমি আল্লাহ হারাম করেছি তোমাদের জন্য রক্তকে, হারাম করেছি সমস্ত শুয়োরকে। ঠিক না? ঠিক দিতে বলেন, এটার গোশতকে হারাম করেছি। তার মানে প্রয়োজনে শুয়োর বলেছেন আল্লাহ এবং তার কি নবী। তাহলে শেষ অংশ খেয়াল করুন, তাদের চেহারা বিকৃত হতে হতে বানর আর কিতে পরিণত হবে? আচ্ছা, এখানে কোন ব্যক্তির চেহারা কি এখনো পর্যন্ত শুয়োর হইতে দেখছেন? তাহলে হাদিস তাহলে হয় আপনি সত্যবাদী, তো হয় রসুল সত্যবাদী। তাহলে আপনি হন নাই কেন? এই হাদিসের অর্থ করেছেন মুহাদ্দিসগণ, এই কথার অর্থ হলো তাদের চরিত্র, ব্যবহার, আচার বানর আর শুয়োরের মতো হয়ে যাবে। ফিজিক্যালি চেঞ্জ হবে না, কি ফিজিক্যালটা ঠিক থাকবে, অ্যাটিটিউড চেঞ্জ হবে। অ্যাটিটিউড বুঝেন নাই? আর আখলাক দিলে শুয়োরের আরো 10 মিনিট তাফসীর করে নি। কোন কিসের? শুয়োরের। জুমার নামাজে কোন দুইটা পড়া উত্তম? সূরা না নামাজের তেলাওয়াতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। ঠিক না? ঠিক। আর কোন সূরা? গাশিয়া, তাই না? ঠিক। ওখানে একটা পড়তে পড়তে পড়েছেন না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা মুসিবাত। পড়ছেন কিনা? কি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, অনুবাদ করেন, তুমি কি লক্ষ্য করে দেখনি আমি আল্লাহ ওটকে কেমতে বানাইছি? তুমি কি লক্ষ্য করে দেখনি আমি আল্লাহ ওটকে কিভাবে সৃজন করিয়াছি, মানে সৃষ্টি করিয়াছি? কাকে? ওটকে। ওট চিনেন তো? ওট দেখছেন? ওট দেখছেন কিনা? ওট ওট কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন ওটকে সৃষ্টি করা হয়েছে শয়তান থেকে। থেকে ওট কি দ্বারা সৃষ্টি? তাহলে এই কথা আল্লাহ কেন বললেন কোরআনে? ওট প্রথমে শয়তান দ্বারা সৃষ্টি হলো। ওটের উপর চড়েছে সাইয়েদানা ইব্রাহিম, ওটের উপর চড়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটের উপর চড়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আকাশ থেকে তার ফজিলতে একটা দুইটা না, প্রায় 11টা আয়াত একসাথে তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওটের পিঠে চড়ার কারণে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার উপরে আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান আমাদের জন্য পাঠিয়েছেন। ওট সৃষ্টি হয়েছিল শয়তান থেকে, কিন্তু নবীরা যেখানে থাকে সেখানে কোনো শয়তান। সুবহানাল্লাহ বলেন। কি জন্য আল্লাহ ওটের কথা বলেছেন? তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, ওট এমন একটা প্রাণী, সে সহবাস করার জন্য তার মায়ের সাথে, তার বোনের সাথে কখনো যায় না। এই জন্য সকল নবীরা ওটের গোশত খেয়েছেন। এই জন্য আরবের লোকেরা, মুসলমানেরা ওটের গোশত খায়। এই জন্য সেই সব এলাকায় ধর্ষণ একেবারেই কম। আল্লাহ তাআলা সেই এলাকায় শান্তি নাজিল করে দিয়েছেন। আর এই জমিনে যারা শুয়োরের গোশত সকাল সন্ধ্যায় ভক্ষণ করে, যেমন ধরেন আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের দেশ, 1 মিনিটে 99টা ধর্ষণ হয়। মুসলমানরা গরুর গোশত খায়, ওটের গোশত খায়। এই জন্য সেই গোশতের বৈশিষ্ট্য ফুটে ওঠে। আমার দেশে ফ্রি মিক্সিং হয় না, ফ্রি সেক্সিং হয় না। শুধুমাত্র গান বাজনা শোনার কারণে কিছু যুবকরা শুকর হয়ে গেছে। এই জন্য তারা ধর্ষণ করার জন্য আগানে বাগানে ঘুরে বেড়ায়, কারণ এই গান বাজনা তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করছে। ঠিক আছে? ঠিক কিনা বলেন? আপনি ঠিক বলবেন কি ঠিক বলবেন না, এটা আপনার ব্যাপার, আমার কাছে হাদিস পৌঁছে দেওয়া। তাহলে এই হাদিস থেকে বুঝলাম রাসূল বলেছেন তাদের চরিত্র বানর আর কি। এখন যেই বিয়েতে গান বাজনা হবে, অনেক দাড়িওয়ালা, দাড়িকে আল্লাহ সম্মানিত করেছেন, যদি সেটা ইমানের সাথে রাখা হয়। ইমানের সাথে না রাখলে সে ভেড়ার মতো দাড়িওয়ালা হিসেবে, ভেড়ার দাড়ি হিসেবে সেটা পরিগণিত হবে। ইমানবিহীন দাড়ি রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্যাদায় আপনি যাবেন। 47টা ব্যবসা করেন দালাল। ঢাকা ইউনিভার্সিটি হতে দেবে না বাংলাদেশে। জেনা করতে করতে সিফিলিস হয়ে গিয়েছিল, এটা বুঝলেন না, ধবজভঙ্গ হয়ে গেছিল। কার এই কথা আমি বলি নাই,
অমর্ত্য সেন ভারতের নোবেল বিজয়ী বলছেন এর ডিএনএ টেস্ট করা দরকার, যে এর হালাল না হারাম। এর তো দেখি ইংরেজদের পয়দা মনে হয়, হিন্দুস্তানের লোক মনে হয় না। আমি রবীন্দ্রনাথের ব্যাখ্যা করতে বসি নাই। দাড়িবিহীন, তো এই দাড়ির একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? কিন্তু দাড়ি রাখার পরেও যদি কেউ দাড়ি মানে ইসলাম বিদ্বেষী কাজ করে, তার এই দাড়ি থেকে কোনো মূল্যায়ন আছে? বলুন, কোনো মূল্যায়ন আছে? এই দাড়ি রেখে গান বাজনা বাজাচ্ছে, ওই সমস্ত বিয়ের মজলিসে কুকুরের মতন জিব্বা বার করে বিরিয়ানির পোলটা খেতে বসেছে। তুমি পোলাও খাওনি, তুমি মুরগির রোস্ট খাওনি, বুড়ো বুড়ো হওয়ার আগে গান বাজনা মিশ্রিত দাওয়াতে তুমি কেন গিয়েছো? আবু সাহাবা রহমতুল্লাহ আলাইহি ইবনে মাসউদের ছাত্র, তিনি ফতোয়া দিয়েছেন লাম তুকবালুস সালাহ আরবাঈন, যেইখানে গান বাজনা বাজে ওই বিয়েতে এক কদম যদি কেউ যায় 40 দিন তার নামাজ কবুল হবে না। ওটা হারামের মসজিদ, ওই হারাম খেলে ইবাদত আল্লাহর কাছে যাবে না, যাবে না, অবশ্যই যাবে না। যেহেতু শরীয়তের বিধান আছে, বাদ দিতে হবে। হুজুর এই বক্তব্য কেউ দেয় না, কেউ দেখ আর না দেখ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, এই জন্য আপনার কাছে পৌঁছে দেই। গান বাজনা হারাম হওয়ার জন্য একটা দুইটা না 17টা হাদিস রয়েছে। আমি এক এক করে হাদিস আজকে বলছি, মিলিয়ে নেবেন। এইবার হাদিসে বলবো সুনানুন নাসাইর মধ্যে 1553 নাম্বার। হুজুর হাদিসটা সহিহ কিনা প্রথমে হানাফি মাযহাব থেকে বলবো। শুআইব আরনাউত মিশরি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা সহিহার 1775 নম্বরে তিনি হাদিসটি সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। একটা লোক দরুদ পড়ে না, যে পড়েন সাল্লাল্লাহু। এখন বুঝবেন না দরুদ কি সৌভাগ্যের পরশমণি। নবীজি বলছেন যে জুমার দিন আকসার দরুদ পড়ে মিন কুল্লি দিকিন, আল্লাহ তার অন্তরের সব কষ্ট দূর করে দিবেন। মিন কুল্লি হাম্মিন, তার পেরেশানি নিশ্চিত হয়ে যাবে, কোনো পেরেশানি থাকবে না। রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হবে সে কল্পনাও করতে পারবেন না। যার চাকরি নেই, যার চাকরি হচ্ছে না, জুমার দিন তওবা আর দরুদ খুব বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। এখন দরুদ পড়তে দিলেই তো আবার উল্টা কাম। দরুদ পড়তে দিলে গিয়াসউদ্দিন তাহিরির মতো নাচ শুরু করে দেয়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনির আলা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলা। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, আমি হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কয়, আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক না ঠিক? 64 জেলা একটা করে মামলা ঠোকা দরকার এই ভন্ডের নামে। এগুলো ভাইরাস, এগুলো কি ভাইরাস, এগুলো উলামায়ে সু লিইউদহিকা বিহিল কওমা, মানুষকে হাসাবার জন্য, কাঁদাবার জন্য এরা বক্তব্য করে, হেদায়েতের জন্য না। ঠিক না ঠিক? বক্তব্য দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আল্লাহ কে লিয়ে হ্যায়, দ্বীন কে লিয়ে হ্যায়, রাসূল কে লিয়ে হ্যায়, আহলে যুবাকি কাসরাদার কে লিয়ে হ্যায়। কোন সাধারণ মানুষের জন্য বক্তব্য দেওয়া যাবে না। এক কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। এবার হাদিসের মধ্যে রয়েছে, রাসূল বলেছেন নাসাই শরীফের 1953 নম্বর হাদিস, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? কয়টা আওয়াজ বলেছেন মুহাম্মদ? একই হাদিস ইবনে মাসউদ থেকেও জামিউল হাদিস আসছে, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি বলেছেন দুইটা আওয়াজ হলো কি? অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বুঝিয়ে বলুন কোন দুইটা আওয়াজ অভিশপ্ত আওয়াজ। নবীজি এক নাম্বার বললেন মিসমারুন ইনদা নিমা, আনন্দ করার জন্য মানুষ যখন গান বাজনার চর্চা করে, এই আওয়াজটা আল্লাহর কাছে অভিশপ্ত, রাসূলের কাছে অভিশপ্ত, ফেরেশতার কাছে অভিশপ্ত, মুমিনদের কাছে অভিশপ্ত। অনেক অভিশপ্ত যুবক এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ওই যুবকরা আল্লাহর নবীকে চিনতে পারে নাই, সাহাবীদেরকে চিনতে পারে নাই, কিন্তু কোরিয়ান সঙ্গীত শিল্পী বিটিএস কে চিনতে পারে ঠিকই। আল্লাহর নবীর সাহাবীদের চিনতে পারে নাই, কিন্তু ফতেহ আলী খানের কাওয়ালি গান তারা খুব ভালো জানে।
আল্লাহর নবীর সাহাবীদের ফতোয়া জানতে পারে নাই, কিন্তু মাইকেল জ্যাকসনের জাস্ট বিটেড গান তার খুব মজা লাগে। আল্লাহর নবীকে চিনতে পারে নাই, জগজিৎ সিং এর সফট সঙ্গীত তার ভালো লাগে। আল্লাহর নবীকে চিনতে পারে নাই, কিসের কাকা কেহার কি আর কি জানো আছে, লোহা কয়রা জং একটা মোড়ে কয়দিন আগে পটল তোলার পথে প্রায়, ঠিক না ঠিক, সুনরি গান। সে ছিল আজানের গোর বিরোধী। কি বিরোধী? এদের গান শুনে কত যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে। এক একজন 13-14টা করে গার্লফ্রেন্ড রাখে, আর যখন সেক খায় আর 7 বাবা খাইতে খাইতে জম্মের মতো শেষ করে দিয়েছে জীবনটাকে। ঠিক না ঠিক ছিল বলে। এই জন্য আমি বলি, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো গান বাজনা রসুল কি করে গেছেন। তাহলে দুইটা আওয়াজ হলো কি তো বলেছেন মুহাম্মদ, একটা তো পাইলেন, আরেকটা কি? একটা হলো মিজমারুন ইনদা নি'মা, আনন্দের সময় কি করা, গান বাজনা বাজানো। আরেকটা তাহলে কি? আরেকটা শোনেন নাই কি? আরেকটা জানতে চান? আরেকটা কি? আনন্দের সময় গান বাজনা বাজানো একটা অভিশপ্ত। সে অভিশপ্ত, তার বিয়ে অভিশপ্ত, ওই বিয়ের বউ অভিশপ্ত, ওই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান অভিশপ্ত। শাড়ি পরে, হলুদ শাড়ি পরে, কয়দিন পরে এসো হে বৈশাখ এসো এসো, স্কুলের তার লুচ্চামো করে উল্টা টেনে পিছনে বসবে, মেয়েরা তার কাছ থেকে নাচবে। এই হাদিস একটু পরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বলবো, এখন না, আগে এই পর্বটা শেষ করে নিয়ে আমি। আল্লাহর নবী বলেছেন মিসমারুন ইনদা নি'মা, আনন্দের সময় গান বাজনা বাজানো অভিশপ্ত আওয়াজ। সাহাবীরা প্রশ্ন করার পরে রাসূল বললেন, দ্বিতীয় অভিশপ্ত হলো রন্নাতুন ইনদা মুসিবা, বিপদের সময় হাউমাউ করে কান্না করা। অনেকেই মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, আমার অনেক মা বোন মাটির মধ্যে ঘোরাঘুরি করে চিৎকার করে। আবার অনেকের নেতা মরে গিয়েছে, বুকের মধ্যে মারতেছে হায় মুজিব হায় মুজিব হায় মুজিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারেই বলেছেন রান্নাতুন ইনদা মুসিবা, বিপদের সময় এইরকম গাল চাপড়ানো, বুক চাপড়ানো এইরকম যারা করবে তার অভিশপ্ত। অন্য হাদিসের মধ্যে মুসনাদ আহমদের 10,081 নাম্বার আল্লাহর নবী বলেছেন মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিপদে পড়ে, মুসিবতে পড়ে গাল চাপড়ায়, বুক চাপড়ায়, চুল ছিঁড়ে ফেলে, মুখের মধ্যে মারে, ওই যে দেখেন শিয়ারা হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন বলে চিৎকার মারে, এইরকম অভিশপ্ত জাতি বাংলাদেশে আছে না নাই? তাহলে মৃত মানুষকে আপনি কানতে পারবেন, ওয়ালা চা'তাদু, কি লঙ্ঘন করতে পারবেন না? সীমানা লঙ্ঘন করতে পারবেন না, ঠিক না ঠিক? তাহলে কি করবেন? রসুল এই ফতোয়া দিয়ে সাহাবারা মনে করছেন যে কান্নাও মনে হয় নিষেধ। এইবার রসুল নিজেই কাঁদতেছেন তার ছেলে ইব্রাহিমের মৃত্যুতে। সাহাবী আব্দুর রহমান আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদতেছেন? বলছেন, আমি তোমাদেরকে যে কান্না নিষেধ করেছি সে কান্না হলো আওয়াজ করে মাটিতে গড়াগড়ি করে চিৎকার চেঁচামেচি করে বুকের মধ্যে এরকম থাপড়াতে, কিন্তু মানুষ হিসেবে কান্না করে চোখের পানি ঝরানো এটা তোমার নবীজির সুন্নত, এটা মানবীয় দুর্বলতা, প্রত্যেক মানুষ এটা করবেই, এটা শরীয়তে বাধা দেয়। এবার একটা সংশয় বলি, আমাদের একজন বিশিষ্ট মুশরিক আছেন, মূত্রখোর আছেন, গাঁজাখোর আছেন, ফরহাদ মাজহার যার দালাল, সেই দালালের একটা বই আছে, বাউল তথ্য সম্প্রদায়, ডক্টর এনায়েত করিম, 1986 সালে প্রথম প্রকাশ। এই বইয়ের 124 পৃষ্ঠা, প্রসঙ্গক্রমে বইটা প্রায় 850 পৃষ্ঠায় লেখা। এই বইতে লেখা আছে বাউলরা সঙ্গীত চর্চা করে আর আলেমদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে গান বাজনা হারাম। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘাম ছিল কেন, সেই দিন করিসটা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ঢোল, খোল মোল্লা হাদিস খোল। আছে না নাই? এই যে হাদিস খুলতেছি দেখছেন তো, অলরেডি 2টো পেয়ে গিয়েছি, আরো হাদিস রয়েছে। ইবনে মাজার 3092 নাম্বার হাদিস। হাদিস যেহেতু সহি, আরো 11টা কিতাব আছে, উল্লেখ করলাম না। সনদ এবং মতন এবং হাদিস সহি থাকলে একটি সনদ যথেষ্ট। বুঝতে পারছেন কিনা কি রাসূল কি বলছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো যারা দরুদ ঠিক করতে পারেন নাই, এরা মনে হয় আমার নবীর নেতৃত্বকে পছন্দ করেন না। একজন হয়তো ঘোষক,
একজন হয়তো জনক, কিন্তু আমার কবিতা আবার আলাদা। নৌকাইয়ার ধানের শীষ, দুই সাপের একই বিষ। ঠিক না ঠিক করে বলেন? এই জন্য যদি তুমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যাও, তোমার সাথে সাথে বের হবে সাল্লাল্লাহু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। কিয়ামতের পূর্বে আমার উম্মতের কিছু মুসলমান তারা রেশম কাপড়কে হালাল মনে করবে, তারা জুয়াকে হালাল মনে করবে, আর গান বাজনাকে হালাল মনে করবে। জুয়াকে কি হালাল মনে করেছেন? কয় না না। আইপিএল দেখেন, আপনি হালাল মনে করেন। বিপিএল দেখেন, আপনি জুয়াকে হালাল মনে করেন। কেননা পাপ করা আর পাপের সহযোগিতা করা দুইটাই পাপী। একমত না দুই মত? পাপ করা আর পাপের সহায়তা করা পার্থক্য আছে। মদ খাওয়া, মদের ব্যবসা করা পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ফাত্তাকুল্লাহ। তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপের কাজে কেউ কাউকে সাহায্য করো না। এই জন্য গান বাজনা যারা করে, জুয়া হালাল মনে করবে। অনেকে বিটকয়েন, জুয়া মোবাইলে ঢুকিয়েছে। আবার এখানে দুই প্রকার শয়তান দেখতে পাওয়া যায়। একটা হলো ডিজিটাল শয়তান, আর একটা হলো অ্যানালগ শয়তান। ডিজিটাল শয়তান কোনটা? যারা মোবাইলের মধ্যে কাঠ খেলে, টাচ খেলে। আসছে না? নেই? মোবাইলের মধ্যে টাচ খেলতেছে। আর এলাকার বুড়ো চাচারা আবার অ্যানালগ শয়তান। আসরের নামাজের পরে রইতুন টেক্কা হরতুন কোনায় কোনায় বসে পড়েছে। এই জন্য এরা বৃদ্ধ না, এরা হলো ওল্ড ইজ বোল্ড। ওল্ড ইজ কি? বোল্ড। এই বৃদ্ধরা বসে পড়েছে। এবার মোবাইলে যারা ফ্রি ফায়ার, পাবজি, গুটি, ক্লাম, তাস এই খেলা যারা খেলেন, অনেকেই বলে দাবা বুদ্ধিমানের খেলা। দাবা খেলতে খেলতে বুদ্ধি জ্বালায় মাথার চুল সবটি উঠে গেছে। পরে এখন আগে বেল পড়তো, এখন মুরাদ টাকলার মতো ফ্যান করে মাথা ভাগ হয়ে যাচ্ছে। না, এইসব বুদ্ধি টুদ্ধি খেলা যাবে না। হাদিস কি শুনতে চান আপনি? এখানকার যুবকদের কান পর্যন্ত আমার নবীর হাদিস পৌঁছে দেব। বর্ষা আসলে পরে ভাবির সাথে এক ঘরে মিলে লুডো খেলার হাদিস তোমাকে আজকে জম্মের মতন শিখায়া দেব। আবার রাস্তায় বের হলে আগে যুবকরা সালাম দিত, এখনো দেখো অনেক যুবকেরা এতিম এবং ভিক্ষুকের মতন মোবাইল ফোনটা হাতে নিয়ে কি যেন হিসাব করে। মনে করলাম 14 দলীয় ঐক্য জোট, কিন্তু সামনে দিয়ে দেখে না, তা না। তারা কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ ক্যান্ডি ক্রাশ খেলছে। কি আছে আপনাদের এলাকায়? আমি ওই যুবকদেরকে বলবো, যেই যুবকরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছো, তোমার কান পর্যন্ত আমার নবীর হাদিস পৌঁছে দেব। এই হাদিস উল্লেখ করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, এই হাদিস উল্লেখ করেছেন ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনের মধ্যে 1082 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, মাল্লা ইবানার দাউনার শিরিন আউনার শিরাম। কেউ যদি গুটির খেলা খেলে, কেউ যদি দাবার খেলা খেলে, কেউ যদি ক্লাম খেলা খেলে, কেউ যদি ফ্রি ফায়ার খেলেন, কাল কমারাম আল্লাহর রাসূল বলেছেন সাবাগাইয়াদা, সে যেন শুয়োরের হাত রক্ত দ্বারা তার হাতগুলাকে মেহেদির মতন মাখিয়ে ফেললো। কিসের হাত দ্বারা? শুয়োরের হাত দ্বারা মাখিয়ে ফেললো। শুয়োরের তাফসীর তো শেষ করতে পারছি না। কিসের? নিজের হাতকে কিসের হাত দ্বারা? শুয়োরের রক্ত দ্বারা মাখালো। যার হাতে থাকে নাপাক শুয়োর, শুয়োর এত নিকৃষ্ট কেন? শুয়োর যখন তার বান্ধবীর সাথে স্পেশাল মুভমেন্টে থাকে, মানে ভ্যালেন্টাইন ডেতে থাকে, তার কি হয় জানেন? সকল শুকুরকে একসাথে রেখে দেখায়, দেখো আমি কত বড় যৌনবীর। এই জন্য শুয়োরের বৈশিষ্ট্য আপনাদের মধ্যে আসছে। জন্মের লুচ্চামি জন্মের মতন বেড়ে গেছে। ঠিক না? ঠিক যদি বলে এগুলো সব এইসব আকত্ত কুকত্ত খেলার কারণে। তাস খেলবে না, যে তাস খেললো তাকে গিরাওয়ালা ব্যাম্বো দেওয়ার ব্যবস্থা করে দেন। গিরাওয়ালা ব্যাম্বোর আরেক নাম আছে, এটা আমাকে ফোনে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, এটা আর বলার দরকার নাই। আকেল মান বান ইশারায় কাফি হ্যাঁ। ঠিক না? ঠিক। দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মুমিন কখনো ধুলোযুতরিত হবে না। সে পরাজয়ের জন্য আসে নাই। এজন্য গান বাজনা যে শুনে সে লুচ্চা, গান বাজনা যে শুনে সে শুয়োর, গান বাজনা যে শুনে সে বাদর, বলেছে মুহাম্মদ।
এখন প্রশ্ন করতে পারেন সব গানে কি হারাম? এখানে দুইটা ফতোয়া রয়েছে, একটা হলো গেনা, আর হলো শ্যামা। আরটা কি? শ্যামা। আর হলো কি? গেনা। গেনা হারাম। সামা মানে হলো এমন কিছু সঙ্গীত যেই সঙ্গীত সরাসরি হালালো না, আবার সরাসরি কি হারামও না, মানে মানে অনুত্তম বৈধ। কি অনুত্তম, কিন্তু কাজটা কি বৈধ। কেন? বড় পাপের কাছ থেকে এটা ভালো, কিন্তু কোরআন হাদিস দিয়ে নসিহত করতে পারলে এটা বেশি কি ভালো। এখন আমি এতগুলো আয়াত হাদিস পড়েছি, এটার যে প্রতিক্রিয়া, এখন যদি আমি গান গেয়ে গিয়ে আপনাদের বুঝাতাম, তাহলে সেটার কিন্তু কি প্রভাব পড়তো না। তবে এই সেমা তাহলে কি? সেমা হলো এমন কিছু গজল বা নাশিদ যেগুলাতে সীমা লঙ্ঘন নাই। কি নাই? যেমন আপনি যদি গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। আছে না নাই? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান, ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি। এইসব নাশিদ হলো জায়েজ বাদ্যযন্ত্র ছাড়া। কি ছাড়া? বৈধ, কিন্তু সুন্নাহ না। কি না? কারণ কোন সাহাবারা গান গায়া, রসুল খুতবার মেম্বারে গান গেয়ে উদ্বুদ্ধ করেন নাই, ঠিক না? ঠিক। কিন্তু তাবেঈদের কিছু ফতোয়া পাওয়া যায়, তাবেঈন খায়রুল কুরুনে, যে তারা নাশিদকে না করতেন না। বুঝতে পারছেন কিনা? আমার ভাই আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ সম্ভবত রয়ের গুপ্তচররা তাকে হত্যা করেছিল। এগুলো উদ্ঘাটন হবে কোনো একদিন বাংলাদেশে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক জুড়ে বলেন। সাইদি সাহেবের হত্যা, আইনুদ্দিন আল আজাদের হত্যা, আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর হত্যা, এবং আমাকে একবার গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা, আব্দুল হাই সাইফুল্লাহর চেষ্টা করা, কাজী ইব্রাহিমকে চেষ্টা করা, এগুলোর পিছনে নিশ্চয়ই কোনো কিছুর হাত রয়েছে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এগুলো আমরা বুঝতেছি না। টুডে এট টমরো যখন আমাদের বিচার বিভাগটা, আপনাদের রক্তের গ্রুপ কি? সকল ব্যক্তিদের রক্তের গ্রুপ একটা হবে। আমার আপনার সবার রক্তের গ্রুপ হলো ইন্ডিয়ান নেগেটিভ। কি রক্তের গ্রুপ? জোরে বলেন। ইন্ডিয়া নেগেটিভ। আপনার রক্তের গ্রুপ কি? আমার রক্তের গ্রুপ কি? ইন্ডিয়া নেগেটিভ। এই ব্যাপারে আমরা একমত। কে কোন দল মত করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইন্ডিয়া নেগেটিভ হতে হবে। মেরা প্যারে বচন তু সালামত রহো, আমার দেশের সার্বভৌমত্ব থাকতে হবে। আমরা কোন ভারতের পরাধারিতার গোলাম থাকবো না। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন। ঠিক বেঠিকটা আপনার, ঠিক বেঠিককে শক্তিকে সঞ্চয় করে আল্লাহ এবং তার রাসূলের পথে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। তাহলে এইবার একটা ঐক্যতার কথা বলি। এই যে গান বাজনাকে শক্তি দিয়ে কোনো মন্দ কাজকে মুখ দিয়ে বাধা দিতে হয়, না হলে প্রথমে কি আপনারা যদি এলাকার ওসি কিংবা এলাকার যে দায়িত্ব থানার, তাকে নিয়ে যদি লিখিত একটা রেজুলেশন পাস করান যে এই এলাকায় যদি কেউ গান বাজনা বাজায় তাহলে তাকে 2 লাখ টাকার জরিমানা করা হবে, এবং এটা সিগনেচার করে যদি সবাইকে ডেকে এনে একটা আইন এলাকার মাতবরকে দিয়ে করায় নেন, আলহামদুলিল্লাহ, আমি এটা বলার পরে বাংলাদেশের অনেকগুলো জেলাতে এই নিয়ম চালু হয়েছে যে বিয়ে শাদী বা কোন অনুষ্ঠানে জোরে সাউন্ড দিয়ে গান বাজালে বাড়িতে কেউ, তাহলে 2 লাখ টাকার জরিমানা। ওই এলাকা পুরাটাই এখন এইসব নাপাক মুক্ত হয়ে গেছে। সম্ভব আপনাদের এলাকায়? ইনশাআল্লাহ। কি সম্ভব আপনাদের এলাকায়? ইনশাআল্লাহ। তাহলে কিসের তাফসীর কমিটির মাহফিল হলো যদি অন্যায় ও সত্যের বিরুদ্ধে কথা বলতে না পারো? নাকি বলেন? এজন্য আমরা অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে সব সময় লড়াই করব, ঠিক না? ঠিক। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, ঠিক না? ঠিক। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসেছে সত্য আর বিদায় নিয়েছে কি? মিথ্যা। আর সে সত্যের উপর আমাদের থাকতে হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। তাহলে এখন আপনারা প্রথম একটি নিষিদ্ধ বিষয় থেকে এবার উলামাদের কিছু ফতোয়া শুনিয়ে দিই, শুনবেন কিনা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সকল মাযহাবের কাছে সম্মানিত ব্যক্তি, একমাত্র কবর পূজারী সুন্নি খাট পূজারী ছাড়া, ঠিক না? ঠিক। খাট পূজারীদের তো আলাদা ব্যাপার, এদের কথা তো ইসলামে দ্রষ্টব্য না। ইবনে তাইমিয়া বলেছেন গান বাজনা হলো অন্তরের মত। কিসের মত? আপনি মদ খাইলে যেমন আসক্ত হয়ে পড়ে, এরকম আপনি আসক্ত হয়ে পড়বেন। তাহলে একটা হারাম নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি, 20 মিনিট। এবার দ্বিতীয় একটি হারামি আমি পৌঁছতে চাই, কি শুনবেন কিনা?
কি করতে পারবেন? আচ্ছা, দ্বিতীয় হারাম আপনাদের এলাকায় অসংখ্য বার হয়, কারণ বিরানির পোলটার লোক। আচ্ছা, মৃত মানুষকে কেন্দ্র করে যা করবেন এটা কি? না, হারাম না। ধরেন আপনার বাবার জন্য আপনি 10টা গরিব মানুষ খাওয়াবেন, এটা কি? জোরে বলেন। সাদাকা। সাদাকা কে কে খেতে পারবেন? চেয়ারম্যান গরিব, এমপি গরিব, চৌধুরী গরিব, মসজিদের সভাপতি গরিব, কমিটি গরিব, 10 তালা 5 তালা 6 তালার বাড়ি মালিক সেও গরিব হয়ে যায়, গরিবের হক মারেছে। কি মারেন না আপনারা? কিভাবে হক মারেন? মৃত মানুষের জন্য আপনি যা করবেন তা পুরোটাই কি? সাদাকা। রসুলের সাহাবীর সংখ্যা কত? 1,24,000, 1.25 লক্ষ। রসুলের সাহাবীর সংখ্যা কত? 1.25 লক্ষ। সাহাবীর কোনদিন 40 হইল না। তাবির, একজন তাবির কোনদিন 40 হলো না। 4 ইমামের কোন কুলখানি 40 হলো না। আপনারা 40 পাইলেন কোত্থেকে? আমার প্রশ্ন ওইটা, আমার তো জানতে চাই। তবে অনেক কষ্ট করে সারা দিন রাত খেটে বছরকে বছর সময় লাগায়া আমি কিন্তু 40 একটা সুন্দর দলিল পেয়েছি। আপনাকে সে দলিল নিতে চান যাতে আরো ভালোভাবে করতে পারেন? কি বলবো কিনা? জোরে বলেন, চান? বলেন আলহামদুলিল্লাহ। 40 একটা সুন্দর দলিল পাওয়া গেছে, আর এই দলিল আমল করবেন আপনারা, ঠিক না? কি নিতে চান কিনা? শ্রীমৎ ভাগবত গীতা মন্ত্র নাম্বার 573 উল্লেখ করা আছে, হিন্দুরা তাদের 40 দিন হলে একটা শ্রাদ্ধ করে, ওই শ্রাদ্ধটাই আপনারা 40 হিসেবে কাউন্ট করেন। তো হিন্দুদের শ্রীমৎ গীতা মন্ত্র নাম্বার 573 উল্লেখ রয়েছে, তারা মৃত মানুষের নামে একটা শ্রাদ্ধ করে 40 দিন হলে। আপনি যদি হিন্দু হন, গোবিন্দ গোবিন্দ পেট পুড়লে আনন্দ, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। তাহলে ওইটা খাওয়ার জন্য হিন্দু হতে হবে, ওইটা খাওয়ার জন্য বলো হরি হরি বল, এটা হতে হবে। ওইটা খাওয়ার জন্য খ্রিস্ট হতে হবে শুক্রাণু থেকে শুক্রবার। আমার হুজুর এনায়েতুল্লাহ হুজুর ওয়াজ করেছে, যথেষ্ট সুন্দর বলেছে। তাহলে এই হলো 40 দলিল। কোন কিতাব? শ্রীমৎ। এই আবু হুরায়রা ওয়াজের মধ্যে গীতার 2টো লাইন বলেছিল, আমি আস্তে আস্তে শুনতেছিলাম, ঠিক না? ঠিক। মরুস্তার নিবাসম, আমি এই একই কথা বারবার আর আলোচনা করার ধর্তব্য মনে করি না। তাহলে এই গীতার মধ্যে রয়েছে মৃত মানুষের জন্য তারা কি করত? রসুলের তাহলে আমল কি নিবেন? আমলটা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিষিদ্ধ করেছেন, আন্নাই, মৃতদের জন্য তোমরা কোন প্রকার খানা পিনার আয়োজন করো না। আমার নবী নাম ধরে বলে গেছেন, আমার নবী নাম উল্লেখ করে বলে গেছেন। তিরমিজি শরীফের 1988 নাম্বার হাদিস, রাসূল বলেছেন তোমরা মৃতদেরকে নিয়ে নাইয়া করো না। এটার ব্যাখ্যায় ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল বারী এবং তিরমিজি শরীফের সরা লিখেছেন, তিনি সুস্পষ্ট করেছেন মৃত মানুষের নামে খানা পিনার আয়োজন করা এটা সুস্পষ্ট বেদআত। সুস্পষ্ট কি? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তাহলে সুন্নাত কি? আপনারা তো লোক দেখানোর জন্য এগুলো করেন, মানুষ দেখানোর জন্য এগুলো করেন। চৌধুরী বলবে কি, খান বলবে কি, মির্জা বলবে কি? আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছেন না, খাওয়াচ্ছেন সমাজকে জয় করার জন্য, সমাজের মানুষকে দেখানোর জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াতেন, গরিবদেরকে ডেকে এনে খাইয়ে দিতেন, কিংবা মোটা একটা টাকা বান্ডিল এতিম ফান্ডে আপনি দিয়ে দিতেন, কোনো মানুষকে তার অভাব মোচনের জন্য 10,000 টাকা দিতেন, আপনার আত্মীয় স্বজনকে বলতেন যে তোমাকে আমি সাদকা করলাম, তুমি আমার জন্য দোয়া করো। নামাজ পড়ে দোয়া করলেন, কোনো কল্যাণ নাই। রোজা করে দোয়া করলেন, কোনো কল্যাণ নাই। হজ করে বাপ মার জন্য দোয়া করলেন, ওই রকম কোনো কল্যাণ নাই। কবরের আযাব মুক্ত করতে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে কিছু সাদাকা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গিয়েছেন, আমি তার জন্য কিছু সাদকা করছি। রাসূল দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার মালে বরকত দান করুন, আল্লাহ তোমার আহলের মধ্যে বরকত দান করুন। আর হে আল্লাহ, আবি আউফার বাবাকে তুমি
কবরের আযাব মুক্ত করে দাও। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, আপনি যদি আপনার বাবা মার জন্য কোনো কিছু সাদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। এই জন্য নামাজ পড়ে দোয়া করবেন, অবশ্যই করবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কবরের আযাব যদি মওকুফ করতে চান, তাহলে আল্লাহর রাস্তায় পিতামাতার নাম ধরে ধরে দান করতে হবে। এটাই আপনার জন্য কল্যাণ। এই যে তাফসীর মাহফিল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা একজন মনে মনে চিন্তা করলেন, আমি তাফসীর মাহফিল করার জন্য ফি সাবিলিল্লাহর রাস্তায় দেব, আল্লাহর সন্তুষ্টির জন্য দেব। যতদিন পর্যন্ত এই তাফসীর মাহফিল থাকবে, আপনার পিতামাতা কবরের মধ্যে যেও সদকায়ে জারিয়ার সওয়াব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন। আমার একটা দলিল দিয়েন তো, আমি একটু চাচ্ছি যে একটু 40 খেতে। আমাদের তো ঢাকায় জুমা পড়াই, এটা আয়োজন করলে অনেক টাকা পয়সা পাওয়া যায়। চৌধুরীর অনেক টাকা পয়সা দেয়, হাদিয়া দেয়, 5,000, 10,000, 50,000, 1 লাখ। বুঝতে পারছেন কিনা? কিন্তু আমরা কেন করি না? আমরা তো এগুলো পাই না। তাহলে হিন্দুদের দলিল আপনি নেবেন কেন? কি পারা যাবে? তাহলে এখান থেকে বের হয়ে আসবেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? এবার মৃতকেন্দ্রিক আরো কিছু নিষিদ্ধ কাজ শরীয়তে রয়েছে, শুনবেন কিনা? আপনাদের এলাকার মসজিদের মাইক আছে কিনা? মাইক দিয়ে এলান দেয়, গরু হারিয়েছে, ছাগল হারিয়েছে, রাত 10টার পরে আমার বউ হারিয়েছে, তাকে খুঁজে পাচ্ছি না, পাইলে একটু দিয়ে দিন যোগাযোগ করে। আছে না নাই? এই হারানো জিনিসের এলান যদি মসজিদ থেকে কেউ করে, আল্লাহ রাসূল সুন্দর একটা দোয়া শিখিয়েছেন। শিখবেন আপনারা? হ্যাঁ, শিখতে চান? কোন জিনিস যদি হারিয়ে যায় আর মসজিদ থেকে যদি ঘোষণা শুনেন, তাহলে যারা শুনবে তাদেরকে একটা রাসূল দোয়া শিখিয়ে গেছেন। শিখতে চান দোয়াটা? হুজুর কোন কিতাবে এসেছে? বুখারী, মুসলিম এসেছে 2049 নম্বরে। বলবো দোয়াটা? আল্লাহর নবী বলেছেন, মসজিদের ভিতরে কেউ যদি মৃত মানুষের ঘোষণা করে কিংবা হারানো জিনিসের কোনো এলান করে, রাসূল বলেছেন যারা শুনতে পাবে তারা যেন দোয়া করে, লা রাদ্দাহাল্লাহু আলাইক, হে আল্লাহ, যেই লোকটা এই জিনিস হারিয়েছে ওই লোক যেন কিয়ামত পর্যন্ত আর খুঁজে না পায়। লা রাদ্দাহাল্লাহু আলাইক, ওই লোক যেন আর এটা খুঁজে না পায়। যে ব্যক্তি মসজিদের মধ্যে কোনো হারানো জিনিসের এলান করবে, কে শিখিয়ে দিয়েছেন? লা রাদ্দাহাল্লাহু আলাইক, তুমি যেন আর জীবন এটা খুঁজে না পাও। কেন? রাসূল তারপর বলছেন, মসজিদটা কোনো হারানো জিনিসের এলানের জন্য নির্মাণ করা হয় নাই। মসজিদের টয়লেটের বদলা আপনার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হারাম। রাস্তার মধ্যে 100 টাকা কুড়িয়ে পেয়েছেন, কোথায় দিবেন? জোরে বলেন। রাস্তার মধ্যে 20 টাকা পেয়েছেন, কোথায় দেবেন? মসজিদে দিবেন, তাই না? কোথায় দেবেন? মসজিদে দেবেন? দেবেন মসজিদে? কুড়ানো টাকাও মসজিদে দেওয়া হারাম। তাহলে সেটা কোথায় যাবে? যেই লোকগুলো সাদকা দান খাবে তাদেরকে দিয়ে দিতে হবে। ফতোয়া কিন্তু পরিষ্কার। আবার ব্যাংকে 1 লক্ষ 10 লক্ষ রেখেছেন, ব্যাংক আপনাকে কিছু দিল, এখন কোথায় দেবেন? এলাকার বিভিন্ন 5 শিখা 10 শিখা 10 গ্রাম টিকটিকি সাইজের কিছু মাতবররা বলে এই টাকাটা মসজিদের উন্নয়নমূলক মানে টয়লেট নির্মাণ করার কাজে ব্যয় করো। ঠিক ফতোয়া কিন্তু পাইছেন কিনা এরকম? পেয়েছেন কিনা এরকম? আমি বলি যে এই ফতোয়া দিয়েছে তার মাথায় টয়লেট নির্মাণ করো। আল্লাহর নবী, সাহাবী কেউ এইরকম ফতোয়া লাগায় নাই। এই জন্য আপনাদেরকে বলবো, মসজিদকে উত্তম রাখবেন, এই নিষিদ্ধ কাজগুলা থেকে বিরত থাকবেন। ঠিক না? ঠিক। বাংলাদেশের মানুষের ঈমান যেমন শক্তিশালী, এরা কোনোদিন বুড়া হয় না। এরা কোনোদিন কি হয় না? দেখবেন বাংলাদেশের মানুষের কোনোদিন মসজিদের মধ্যে ঢুকলে 90 হোক 100 হোক, তার নামাজের ওযু কোনোদিন ছুটে না। মানে বৃদ্ধ হইল কি, বায়ু মনে হয় কোনোদিন ত্যাগ করে না। ঠিক না? ঠিক জোরে বলেন। মসজিদে নিষিদ্ধ কাজ করে, মসজিদের মধ্যে ঢুকেই এখানে কিছু গোলাবৃত্তি, ওখানে কিছু গোলাবৃত্তি, ওখানে কিছু গোলাবৃত্তি, এটা বলা নাজায়েজ। মসজিদে ঢুকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি নামাজের প্রথম কাতারে আছে।
ডান দিকে একদল ফেরেশতা বলে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই গোলামগুলাকে ক্ষমা করো, কারণ তারা নামাজের প্রতীক্ষায় বসে আছে, নামাজের প্রথম কাতারে আসছে। ডান দিক থেকে একদল ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। আপনি কোনো নামাজ পড়েন নাই, শুধু বসে আছেন। রাসূল বলেন মা দামা মুসাল্লা ইয়ান্তাবিরুস সালাহ, নামাজ পড়েন নাই কিন্তু বসে আছেন। যতক্ষণ বসে আছেন আপনার ততক্ষণ আমলনামায় নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন। তারগিব ও তারহিব, ইমাম মহিউদ্দিন আদব, 1953 নম্বর হাদিসে সনদ সহিহ। মা দামা মুসাল্লা ইয়ান্তাজিরুস সালাহ। কি শিখতে পাচ্ছেন ওয়াজের মাধ্যমে কিছু? আচ্ছা, আপনাদেরকে এইরকমই ওয়াজ শোনা দরকার, দলিল ভিত্তিক আলোচনা শোনা দরকার, না কেচ্চা কাহিনীর ওয়াজ শোনা দরকার? অতীত থেকে শিক্ষা নিয়েছেন না? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। মসজিদের মধ্যে এই নিষিদ্ধ কাজগুলা করা, আবার অনেকেই কপ থুতু জমিয়ে মসজিদের জানলা দিয়ে থুত করে মারে। ওরে বুড়া রে, আর মারবেন? শুনেনি তো নাই, মারবেন কি? আগে শুনুন তারপর মানুন। শুনেনি তো নিয়ে হলো, ঠিক না? ঠিক, পালিয়ে যাব না, আগে বলেই তারপর যাব। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন ফি সুহবিন লুকমাতি ফিল কিবলাতি, কেউ যদি কিবলার দিকে মুখ করে থুতু কপ নিক্ষেপ করে, কিয়ামতের দিন তার মুখের মধ্যে ওই থুতু কপ উঠানো অবস্থায় তাকে উঠানো হবে। কি আর ফেলবেন থুতু মসজিদে জানলা দিয়ে? পশ্চিম দিকে যেন না যায়, কিবলার দিকে যেন না যায়, ঠিক না ঠিক? খুব সাবধান। মসজিদ কার ঘর? বলেন কার ঘর? মুখ দিয়ে বললেন আল্লাহর ঘর। মসজিদের প্রথম সভাপতির নাম কি? মসজিদের প্রথম সভাপতি, যদিও এটা ডেমোক্রেসির ভাষা, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ভাষা, ইসলামের ভাষা হলো মসজিদের প্রথম মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি আগে প্রসিদ্ধ ছিল, কিন্তু এখন গণতন্ত্র ঢুকে গেছে, এখন সভাপতি, সেক্রেটারি, উমুক তমুক। মসজিদের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য সব করতেছে। ওখানে মসজিদে থাকার লাভ কি? আমার ব্যবসা লাভ হবে যখন সাবের শপথ দিব। এটা হারাম কাজ। কি কাজ? নিষিদ্ধ কাজ, এগুলো চলবে না। মসজিদ নির্মাণকারীদের সওয়াব কত? এখানে অনেক যুবক আছেন, যুবকদের হৃদয় কোথায় আছে? টিনেজার যুবক মানে যার এখনো বিয়ে হয়নি, তার অন্তরটা জমা আছে কোন নারীর কাছে। আবার অনেক যুবক ভাইরা বিয়ে করে না, ভাবির কাছে অন্তর জমা দেওয়া আছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুবককে বলেছেন, ও যুবক, তোমার কলবটা কোথায় রাখা আছে তুমি কি জানো নাকি? এবার বুখারী শরীফের কিতাবুস সালাতের 672 নম্বর হাদিস, রাসূল বলেছেন রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, আল্লাহর বান্দাদের কলবটা মসজিদের বারান্দার সাথে ঝুলন্ত থাকবে। যেই যুবকের হৃদয় মসজিদের বারান্দার সাথে ঝুলন্ত থাকবে, ওই যুবকের স্থান কোন পীরের দরবারের নিচে হবে না, কোন নেতার দরবারের নিচে হবে না, আল্লাহর আরশের নিচে ওই যুবকের স্থান আল্লাহ করিয়ে দেবেন। রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই মানুষের অন্তরটা কোথায় ঝুলানো আছে? মসজিদের বারান্দায়। মসজিদে আসলে কত সওয়াব হয়। আপনি যখন মসজিদে আসার জন্য ওযু করে কোথা থেকে বের হন? বাড়ি থেকে বের হন না? সাথে সাথে ফেরেশতারা ঝগড়া শুরু করে, ফেরেশতারা মারামারি করে একজন আরেকজন। মারামারি মানে প্রতিযোগিতা করে। আপনি জানেন এটা? কি কি লেখার? সওয়াব লেখা। আচ্ছা, কোন নবী কি আল্লাহকে দেখতে পেয়েছে? জোরে বলেন। কোন নবী আল্লাহকে দেখতে পেয়েছে? আরো জোরে। আমার নবী কি আল্লাহকে দেখতে পেয়েছে? জোরে ফতোয়া দেন না কেন? এই জন্য কিয়ামতের আলামত হলো, আল্লাহর নবী বলেছেন ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, কিয়ামতের পূর্বে মূর্খরা মূর্খদের কাছ থেকে ইলম অর্জন করবে। ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে। কোরআনের তাফসীর করার যোগ্যতা নাই, কোরআন হাদিসের উসুল বোঝার যোগ্যতা নাই, আম বুঝে না, খাস বুঝে না, ইলম বুঝে না, তাকওয়া নাই, ইত্যাদি ব্যক্তি না থাকার পরেও নামের আগে 14,000 ডিগ্রি হাজত রাওয়া, মুশকিলে কোষা, ফানা মিল্লাহ, বকায়া বিল্লাহ,
তুতি লিসান মুফাসসির কোরআন শাহ সুফি মাহবুবে খোদা হাক্কানি গায়ে আমার চুলকানি পীরে খোদা কুতকুতানি। নামের ডিগ্রি কি, লকব কি দেখছেন কিনা? মুফতি আজম, শেখুল হাদিস, মুফাক্কির ইত্যাদি লিখে আমার জিজ্ঞেস করছে কি লিখবো, আমি আমার নাম লিখে রাখেন শুধু। ঠিক না ঠিক? আর কি কি লিখে রাখবেন? শুধু দলিল আদাবুল মুফরাদ হাদিস এসেছে নাসিন ফিয়া বিকুরাতিন ফি হুকমিক। আল্লাহর নবী যখন কোন জায়গায় বসতেন এতিমের মতন গোলামের মতন বসতেন। এক ইহুদি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তো গোটা জগতের ক্ষমতা, আপনার হাতে সৈন্যবাহিনী রয়েছে, আপনি এইভাবে সাধারণ মানুষের মতন বসেন কেন? আল্লাহর নবী বলেছেন, ইহুদি, আমি রাসূল সবসময় দোয়া করি, দুনিয়ার মানুষকে আমি নবীর চোখে বড় করে দাও, আর আমি মুহাম্মদকে নিজের চোখে ছোট করে দাও। কতটা কার্টিসিয়াস থাকলে পারে, কতটা ভদ্র থাকলে পারে, কতটা মার্জিত থাকলে পরে আল্লাহর নবী অহংকার মুক্ত জীবন যাপন করেছেন। এই জন্য নবীদের চাইতে বিনয়ী পৃথিবীর কেউ না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোন নবী কি আল্লাহকে দেখছেন? এলমের জন্য বলি, হাদিসটা মনে রাখবেন চিরজীবন, ভুল ওয়াজ শুনবেন না কোনোদিন। আল্লাহর নবী একমাত্র নবী যিনি একবার মাত্র স্বপ্ন যুগে মহান আল্লাহর দিদার করেছেন। মেরাজের রাত্রে দেখছেন? মিথ্যা কথা, ডাইরেক্ট। কোন যুগে? আমি তো হাদিস ছাড়া ওয়াজ করবো না, করবো বাংলা হাদিসের অ্যাপস আছে আপনাদের এখানে? আছে, অনেকের কাছে আছে না? তাফসির অধ্যায় হাদিসটি পাবেন তিরমিজি শরীফের। কোন কিতাবের? তিরমিজির। আরবি নাম্বার 3159। হাদিসটাকে সহি মোল্লা আলী কারি সহি বলেছেন, আলবানী সহি বলেছেন, তিরমিজি সহি বলেছেন, ইবনে হাজার সহি বলেছেন, ইমাম বুখারী সহি বলেছেন, ইমাম আহমদ সহি বলেছেন, ইমাম ইবনে হিব্বান সহি বলেছেন, ইমাম সুয়ুতি সহি বলেছেন, ইমাম হাইসামি নুরুদ্দিন ইরাকি সহি বলেছেন। আর সহি দরকার আছে? যারা সহি হাদিস দাঁড় করাইছেন তারা সবাই হাদিসটা কি বলেছেন? তাহলে হাদিসটা শুনতে চান কিনা? ইবনে আব্বাস, তিনি রাসূলের কি আপন চাচা? ভুল, চাচার ছেলে। ইবনে আব্বাস আব্বাসের ছেলে, আব্দুল্লাহ ইবনে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উম্মতে মুহাম্মাদের 3 জন ব্যক্তির চেহারা আল্লাহর নবীর মতন ছিল। কয়জন ব্যক্তি? আল্লাহর নবী একজনের নাম বলে গেছেন, যে ব্যক্তি জাফর বিন আবু তালিবকে দেখল সে যেন আল্লাহর নবীকেই দেখল, কারণ জাফর ইবনে আবি তালিবের চেহারা আল্লাহর নবীর মতন ছিল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ব্যক্তি হলো হাসান রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহু, তার চেহারা আল্লাহর নবীর মতন ছিল। যে ব্যক্তি আমার হাসানকে দেখলো সে আমি আল্লাহর নবীকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় ব্যক্তি হলো আল্লাহর নবীর ছোট দাদার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার নাম হলো রাইসুল মুফাসসিরিন, সমগ্র কোরআনের প্রিন্সিপাল। আপনার মুখে মধু দিয়ে তাহনিক করিয়েছেন কিংবা খেজুর দিয়ে তাহনিক করিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ তাহনিক আল্লাহর নবী তার লালা দিয়ে করেছেন, থুতু দিয়ে করেছেন। হুজুর এটা কোনো কথা হলো? এটা এই জন্য বলছি, আপনি থুতু নিক্ষেপ করলে তা হয়ে যায় নাপাক, তা হয়ে যায় নিকৃষ্ট, কিন্তু আপনি ঘামলে আপনার শরীর দিয়ে পাঙ্খাস মাছের গন্ধ তো 73 কোটি মরাসিকার গন্ধ বের হয়। কিন্তু আমার নবীর ঘ্রাণ ছিল খুশবুতে। সাহাবারা বলতেন আমার নবীর যখন ঘাম পড়তো আমরা আতর বানায় নিজের সুগন্ধি হিসেবে ব্যবহার করতাম, কেননা আমার নবী আপনার মতো মানুষ না। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বুখারী শরীফে আনাস ইবনে মালিক বলেন, নাযারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর দিকে চোখ দিয়ে দেখেছি তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, ফা ইন্নাহা তুরকুল কুরআন, তার 2 ঠোঁটটা কোরআনের রাস্তা হয়ে যায়। কি বুঝেন আমার রাসূলের মর্যাদা? আমি হাদিস দিয়েই কথা বলতে পারি, বানোয়াট ওয়াজ করতে হয় না। ঠিক না বেঠিক জোরে বলেন। এবার তিরমিজির হাদিসটা 3159 নাম্বার, 3234 নাম্বার তাফসীর অধ্যায় পাবেন। এই বাংলা হাদিস অ্যাপসে হাদিসটা রয়েছে। বলবো কিনা হাদিসটা? বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী ফজর নামাজের পরে আমাদের দিকে লক্ষ্য করে বললেন, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত, আজকে রাত্রিতে আমি আমার আল্লাহকে উত্তম সূরতে স্বপ্নে দেখেছি।
আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরা। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা আজকে রাত্রিতে আমার আল্লাহকে উত্তম সূরতে স্বপ্নে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানব যাতে ধোঁকায় না পড়ে, মানব যাতে বিভ্রান্ত না হয়, আমার নবী যদি সরাসরি চোখ দিয়ে আল্লাহকে দেখতেন, এই কোরআনের 4টা আয়াত মিথ্যা হয়ে যেত। কেননা কোরআনে আল্লাহ বলেছেন এই চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ 2টা কথা বললেন, ফাখাররা মুসা, মুসা তুই অবশ হয়ে যা, লাম তারানি, এই চোখ দিয়ে কোনোদিন আমি আল্লাহকে তুই দেখতে পাবি না। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস এই জন্য বলেন, ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি, এই যে আমার নবী আল্লাহকে দেখেছেন এটা 2 চোখ দিয়ে নয়, আহসাবুহু ফিল মানামি, স্বপ্নের চোখ দিয়ে। কি চোখ দিয়ে? পার্থক্য কি দেখেন? আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয়ে যায় আপনার, আর আমার নবী স্বপ্নের মধ্যে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যায়। আপনি স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয় আপনার, আর রাসূল স্বপ্নের মধ্যে কোথায় চলে যান? সুম্মা সালাতিল লাইলি মাসনা মাসনা, রাসূল 10 রাকাত নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়লেন। রাসূল সবথেকে বেশি কার কোলে ঘুমিয়েছেন? রাসূলের সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? খাবেজা আলাপ এখানে আসবে না। রাসূল বলছেন, আয়েশা আর আমার মাঝখানে কোনো কারো কথা চলবে না। ইবনুল আস বলেন, রাসূল কার বেশি মহব্বত করেন? 3 বার বলছেন, আয়েশাকে, আয়েশাকে এবং কি অন্য স্ত্রীর সাথে এক কম্বলের নিচে থাকলে কখনো জিবরিল আসতো না, আকাশ থেকে ওহী নিয়ে আসছে। রাসূল একেবারে খুব মধুর সম্পর্কে আছেন, সাথে সাথে জিবরিল উপস্থিত, বলছে আয়েশা আমাকে ত্যাগ করো, ল্যাপ সহ ত্যাগ করো। আর তোমার কামরায় জিবরিল আলাইহিস সালাম তাশরিফ এনেছেন। আয়েশা বলে, কত বড় সৌভাগ্যবান, আমার মতো একজন আল্লাহর বান্দির কামরায় জিবরিল চলে আসে, আর আমি দেখতে পাই না কোনোদিন, কিন্তু আমার রাসূল তাকে স্পষ্ট দেখতে পায়। খুব খারাপ লাগতেছে। যে উঠে যাবে তাকে চুপ করে বসিয়ে ফেলবেন, কারণ জাতীয় খেলা হাডুডু। কি পারবেন না? হাদিসটা কিন্তু বলা শেষ হয়নি, আর প্রসঙ্গ কিন্তু আমি উল্টাই নেই। আমি এবার প্রসঙ্গে আসবো, সেখানে যেখান থেকে শেষ করেছি সেখানে আসবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি দেখতে পাইলেন? কিভাবে দেখলেন? শেষ তো হয়নি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ভিতরে রাসূলের সামনে এসে দাঁড়ালেন। কি বাড়িতে যে সুবহানাল্লাহ করবেন? আল্লাহ তার নবীকে প্রশ্ন করলেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, মুহাম্মদ আপনি বলেন তো দেখি আকাশের ফেরেশতারা কি জন্য বিতর্ক করছে? রাসূল বলেন, আমি তো কিছুই জানি না, আমি বলবো কিভাবে আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বাইনাল কাতিফাইন, একটু আমি হাত দিয়ে আপনাকে মাইন্ড করবেন না তো, বাইনাল কাতিফাইন, এই 2 কাঁধের মাঝখানে জায়গায় কাতিফ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত মুবারক রাসূলের কাঁধের উপর রাখলেন, বাইনাল কাতিফাইনে। এইবার আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করলেন। রাসূল বললেন, আল্লাহ হাত রাখার পূর্বে কিছুই জানতাম না। আল্লাহ যখন হাত রাখলেন, এবার যা যা প্রশ্ন করা হয় আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি। এইবার আল্লাহ প্রশ্ন করলেন, আল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আ'লা, মুহাম্মদ বলেন তো আকাশের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? রাসূল বলেন, আল্লাহ এইবার আমি জানি, কাফফারাতি ফিল কাফফারাতি আহসানুল উযুওয়া সুম্মাতাল মাসাজিদ, প্রত্যেকটা নামাজি ব্যক্তি ওযু করে মসজিদের দিকে গমন করে তার প্রতি কদমে কদমে কত নেকি হবে, তাই নিয়ে ফেরেশতারা বিতর্ক শুরু করে দিয়েছে। এইবার আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আহসানুল উযুওয়া সুম্মাতাল মাসাজিদ, আল্লাহর কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করে মসজিদে গমন করে, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাহুয়া সাইরুল্লাহ, আমি আল্লাহ নিজেই সাক্ষাৎ করব। ওয়াজ করার জন্য কোন ইতিহাস বলার দরকার পড়ে না। বেটা মূর্খের কতগুলো তাফসীর কারক, কোরআন জানে না, হাদিস জানে না, মুফাসসির। অবশ্য আমাকে দেখলে এগুলো একটু ভয় করে, কারণ আমি জানি না এটা, আমি জানি না এটা। এটার কারণ হলো আমি মনে করি যে আমার ওয়াজ এটা একটা সদকা জারিয়ার কাজ। আজকে ইউটিউবে ফেসবুকে এগুলো বন্দী হচ্ছে, আমি একদিন মরে যাব, কিন্তু এগুলো তো বেঁচে থাকবে। সাইদি সাহেব তো মরে গিয়েছেন, যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবী থাকবে, ততদিন আল্লামা সাইদি সাহেব মানুষের অন্তর অন্তরে থাকবে।
এটা আল্লাহ কবুলিয়ত তৈরি করে দিয়ে গেছেন, ঠিক না? ঠিক বলে বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। তাহলে এই হাদিস থেকে মসজিদের আদব শিখলাম, মসজিদ আসার ফজিলত শিখলাম, একটা জিনিস শিখলাম। আচ্ছা, আপনারা কি ইবাদত করে কেউ আল্লাহরে দেখছেন? হাদিসে জিব্রাইল মনে আছে, সাদা কাপড় পরে নবীরে প্রশ্ন করলেন, মোহাম্মদ বলেন তো আখবিরিনি আনিল ইমান, ইমান কি? আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম কি? আখবিরিনি আনিল ইহসান, ইহসান কি? তখন রসুল বললেন ইহসানের সংজ্ঞায় যে ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আপনারা দেখছেন তো আল্লাহরে? আপনারা দেখছেন কোনোদিন? তাহলে রসুলকে মিথ্যা কথা বলেন? দ্বিতীয় অংশ বললেন, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তোমার ইবাদত আল্লাহ দেখছেন এটা তোমার মনে থাকতে হবে, এটা ইহসান। এই হাদিসটুকু আমাদের জন্য, আর তুমি ইবাদত করে আল্লাহকে দেখছো ওই হাদিসটুকু আল্লাহ নবীর জন্য খাস। বুঝো মিল? হাদিসের এক অংশ নবীর জন্য খাস, হাদিসের শেষ অংশ উম্মতের জন্য খাস। এই জন্য ইমাম আহমদ বলেন, ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়াল নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহিহ জানে না, দঈফ জানে না, আম জানে না, খাস জানে না, মানসুখের বিধান জানে না, তোমরা এই বেটাকে আলেম বলে ডেকো না। ইমাম হাজম আল মুহাল্লা প্রথম খণ্ড 94 পৃষ্ঠা, তাসকিরাতুল হুফাজ হাসিয়া 82 1 নম্বর খণ্ডে এই কথাটা ইমাম আহমদের নামে কোট করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সুস্পষ্ট কথা, তাহলে মসজিদ রক্ষণাবেক্ষণ করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আমল করতে চান না? এজন্য মাঝে মাঝে মসজিদের সভাপতিকে দিয়ে মসজিদের টয়লেট সাফ করাবেন। কেন জানেন? পিঠের চামড়া না থাকুক, তার চামড়া থাকবে কিনা। মসজিদের রক্ষণাবেক্ষণ করার সব কাজ। আপনি আশ্চর্য হচ্ছেন, তা আরেকটা হাদিস শুনিয়ে দিই, শুনতে চান? একজন মহিলা মসজিদ ঝাড়ু দিতে, কালো হাবশি, রাতেই মারা গেছে, সাহাবারা দাফন দিচ্ছেন। রসুল উঠেই বললেন যে ওই মহিলা কোথায়? সাহাবারা বলেন মা তা ফিল বাররিহি, রাতেই তো মারা গেছে। রসুল বলছে আফালা আযানতুমুনি, আমারা ডাকলা না কেন? রসুল, একটা মহিলার জন্য আপনাকে ডাকবো, কষ্ট দিব? একজন দাসী, একজন নিগ্রু মসজিদের ঝাড়ুদার ছিল। রসুল বলছেন দুল্লুনি আলা কবরিহি, তার কবরটি দেখাও, তার মর্তবা তোমরা জানো না। রসুল ব্যক্তিগতভাবে কবরের সামনে রেখে তার জানাজার নামাজ আদায় করেছেন মসজিদে ঝাড়ু দেওয়া এই ফজিলতের জন্য। আর আপনি শুনে ভরকা হয়ে গেলেন, বেটা মসজিদ কি সাধারণ জিনিস নাকি? এর কারণ এটা মসজিদ এই জন্য মনে হয় না, কারণ এটা কমিটির মসজিদ আর সরকারের মসজিদ, ঠিক না? ঠিক। সরকারের মসজিদ কোনটা? সরকারের বিরুদ্ধে কথা বলে সরকার আগুন জ্বলে যায়। তুমি করবে মূর্তি পূজা, তুমি দিবা শিক্ষার মধ্যে আখি বিলকিসের প্রেমের যৌন সুরসুরি, আর এটা কইতে গেলে তোমার 12টা বাজবে না, ঠিক না? ঠিক। এটা তাহলে মসজিদ না, এটা সরকারের মসজিদ, ঠিক না? ঠিক। ওই রকম মসজিদে নামাজ পড়লে জুতা স্যান্ডেলের ক্ষতি হবে। কিসের ক্ষতি হবে? মসজিদ হলো দুই রকম। কয় রকম? কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। এক প্রকার মসজিদ হলো মসজিদুত তাকওয়া, উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি, প্রথম থেকে আল্লাহর ভয়ের জন্য তৈরি হয়েছে। আর আরেক প্রকার হলো মসজিদে জিরার, ওয়ালা তাকুম ফীহি আবাদা, নামাজের জন্য দাঁড়াবি না তোরা। কে নির্দেশ দিয়েছেন? কোন মসজিদ? হাদিস রয়েছে বাইহাকিতে, মেশকাতুল মাসাবি, আরাফাত লাইব্রেরি, আলিম ক্লাসের পাঠ্য বই 1144 নাম্বার। আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলেন, ইউশিকু আলান নাসিজ জামানা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমারাতুন ওয়া হুয়া খারাবিন মিনাল হুদা। কিয়ামতের পূর্বে মসজিদগুলো চাকচিক্য থাকবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। কি শূন্য থাকবে? চোখ দাঁড়ানো টাইলস আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু সিক করে গাল কোথা নাই দাড়ি, মরলে তোকে মারা হবে দুটো আগে বাড়ি। কমিটির সভাপতির দাড়ি কিছু নাই, ঠিক না? ঠিক ছিল মানে। তো এই যেগুলো করছেন, যে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিতে আসে না নাই? মসজিদগুলো কারা আবাদ করবে? হ্যাঁ, কে আবাদ করবে? কোন কি জানে 10 শিখে 5 শিখে মৌলবীর ফতোয়া দরকার নেই। কোরআনে আল্লাহ তাআলা
মসজিদে আবাদ করবে কারা? 3টা আয়াতের মধ্যে একটা আয়াতের লিস্ট দিয়েছেন, পড়বেন কিনা? একই সূরার মধ্যে 112 থেকে 114 সূরা তাওবা। তাইবুনাল আবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। যারা তওবা করবে, রুকু করবে, সেজদা করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা করবে এবং প্রত্যেক জায়গায় আল্লাহ এবং তার নবীজির দেওয়া সীমানা সুন্নাত মানে আদেশ নিষেধ মেনে চলবে, তাদেরকে রাসূল জান্নাতুল ফেরদাউসের সংবাদ দিয়ে দাও। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদগুলো তারা ইবাদত করবে যারা আল্লাহ এবং পরকালকে কি করে চলবে? ভয় করে চলবে। মসজিদ সাধারণ জিনিস না। মিশকাতুল মাসাবি কারামতে আউলিয়া দ্য হাদিস। একজন সাহাবা শুধুমাত্র ইলম অর্জন করার জন্য আরেকজন সাহাবীর সাথে দেখা করবে। দুইজন সাহাবা রওনা দিয়েছেন, কিন্তু হাতের মধ্যে কোনো লাইট নাই। ওই সাহাবা বলল, আল্লাহ আমার এই লাঠির মধ্যে তুমি আলো সঞ্চার করে দাও। ওই সাহাবী ঘর থেকে যখন আরেকজন সাহাবীর সাথে বের হলো, তার হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুই দিকে টর্চ লাইটের মতো জেগে উঠলো। সে টর্চ লাইট দিয়ে দিয়ে মসজিদের নববীর রাস্তা দেখে দেখে মসজিদের মধ্যে গমন করেছে। সুবহানাল্লাহ। এটা কারামতে আউলিয়া দ্য মিশকাতে হাদিসটি রয়েছে। কয়টা বাজে? সুবহানাল্লাহ। ওয়াজ কাকে বলে? 12টাই বেজে গেছে। আর খুব কষ্ট পাচ্ছেন? চলবে ওয়াজ, হ্যাঁ, কিন্তু সমাধান নিতে হবে সব জায়গায়। কোন জায়গা থেকে? কোরআনের একটা আয়াতের কাব্য অনুবাদ করেছেন একজন গায়ক। সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সূরা নিসার 59 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। যদি উলিল আমর জ্ঞানীদের কথা যদি মতানৈক্য দেখো, তাহলে তানাজা করো, ফিরে আসো সমাধানের জন্য। কোথায়? আল্লাহর দিকে বলতে কোরআনের দিকে, রাসূলের দিকে বলতে কি? তাহলে ওই গান তো ঠিকই আছে, তাই না? সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কয়েকটা নিষিদ্ধ মসজিদের কেন্দ্রিক অনেকগুলো নিষিদ্ধ কাজ পাইলাম, ঠিক না? ঠিক, এটা করবেন না, খবরদার। আল্লাহকে ভয় করেন, বিশ্বাস করেন আল্লাহর ঘর। এখানে আর একটা কাজ করবেন, অনেকেই ঘরের মধ্যে ঘুরে আছেন, দুখুলুল মসজিদ পড়েন না। আমি হানাফি ভাইদেরকে বলবো যে দুখুলুল মসজিদটা সবসময় ঢুকে পড়বেন। ভাই এই হাদিসে কোনো হানাফি নেই, বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। এবার তৃতীয় একটা নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করবো, শুনবেন কিনা? এবং এটাই ফাইনাল। এটাই কি ফাইনাল? 1, 2, 3 তিনটা পয়েন্ট আলোচনা হয়ে যাক। আমাকে 2টা বিষয় দিয়েছে, 2টা বিষয় বলতে যে 12টা বাজায় ফেলছে, বাকিটুকু বোনাস। আর যার আছে এখানে 60 বছরের অধিক আছে, কার কার হাত তোলেন তো? এটি সব কিন্তু বোনাস, হাত নামান। রাসূল বলছেন 60-এর পরে যা পাবা এগুলো সব কি? কারণ নবীজি আমার উম্মতের বয়স কত? মা আয়েশাও 63 বছর বাঁচছে। মা আয়েশাও সোমবার দিন মারা গেছে। সুবহানাল্লাহ বলে। কি মিল! মা আয়েশাও কত বছর বেঁচেছে? কোন দিন মারা গেছে? সোমবার দিন মারা গেছে। কত মিল ছিলেন আল্লাহ রাসূল স্ত্রী আয়েশার সাথে। আম্মাজান আয়েশা হলো রাসূলের পরে সব থেকে জ্ঞানী। কোন সাহাবী তার জ্ঞানের দরজায় যেতে পারেনি। রাসূলের পরে সব থেকে জ্ঞানী মহিলা কে? এই সাক্ষ্য দিয়েছেন 2 জন সাহাবা, এক আব্দুল্লাহ ইবনে ওমর এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যার ফতোয়াতে মসজিদে জোরে ঠাইসা আমিন বলেন। ইন্না লিল মসজিদি লাজ্জাতান। ইবনে জুবায়ের এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করে কেঁপে উঠত। কি পড়েন না? আর যার ফতোয়াতে আপনার মা বোনদের মসজিদে জুমার নামাজে নিয়ে যান, তিনি আব্দুল্লাহ ইবনে, তিনি বলছেন রাসূলকে বলতে শুনেছে, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইসতাযান্নাকুম ইলাইহা। আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বারণ করো না, মানে জুমার নামাজ আর ঈদের নামাজের খুতবার জন্য। কিন্তু 5 ওয়াক্ত নামাজ গৃহে পড়া উত্তম। 5 ওয়াক্ত নামাজ কই পড়বে? আর জুমার নামাজ আর ঈদের নামাজ কই পড়বে? মানে আফসোস হলো যে মাযহাবের দোহাই দিয়ে এই কাজ করা ঠিক হবে না। কারণ ইবনুল হুমাম হানাফি মাযহাবে লিখেছেন শর্ত সাপেক্ষ মসজিদে মহিলারা খুতবা যেতে পারবে। একই ফতোয়া আল্লামা বদরুদ্দিন আইনি দিয়েছেন, ফতোয়ায় আলমগীরিতে আছে, ফতোয়ায় শামীতে আছে। আবকা মাসআলা আওরুন কাহলে রয়েছে। গুরামি থেকে বেঁচে থাকবেন। বুঝতে পারছেন কিনা?
আমি আবু হানিফার অনুসারী, কিন্তু কোন জায়গায়? ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমামে আজম আবি হানিফা জালিলুল কদর ইমাম, তিনি বলেছেন হাদিস যখন সহি পাবে ওইটাই আমি আবু হানিফার মাযহাব। আর যারা আহলে হাদিস আছেন, খবরদার কটাক্ষ করবেন না কাউকে। সকল আলেমদের শ্রদ্ধা করবেন, সকল মানুষকে শ্রদ্ধা করবেন, সকল মতের ব্যক্তিকে শ্রদ্ধা করবেন। কারণ আপনার সাথে একজন মাযহাবী ইখতিলাফ নামাজের মাসআলা, এটা উত্তম এবং অনুত্তমের বিষয় নিয়ে, ইজতিহাদি বিষয় নিয়ে, ইসলামের মূল কোনো বিষয় নিয়ে না। কারণ তার আকীদা, তার তাওহীদ, তার রিসালাত সব ঠিক রয়েছে, ঠিক না? ঠিক। এবার আপনি আকীদা যেমন তাসহিহ করছেন, আমলের ব্যাপারে তাকে বলবেন যে এই দুইটার মধ্যে আমার এই কাজটা উত্তম বলে মনে হয়, তুমি গবেষণা করে দেখতে পারো। তাকে কেন চাপায় দেওয়ার চেষ্টা করেন? কেন আপনার ভাইকে আপনি নিজে থেকে ছিটকে ফেলেন? এগুলো ভালো সালাফদের পরিচয় না। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আবার এটাও ঠিক ওটাও ঠিক, এই ইবলিশি আবার করবেন না। ঠিক কোনোদিন দুইটা হয় না, ঠিক কি? এ বি তাহা হয়, ও বি তাহা হয়, এটাও ঠিক ওটাও ঠিক, এটা দুই নাম্বারই কাম। আপনি নিজের সহিটা ঠিক রেখে অপরকে আপনি সহি ভাষায় দাওয়াত দিবেন, যেন আপনার দাওয়াতে কোনো রূঢ়তা না থাকে, কষ্ট না থাকে, সে যেন দূরে সরে না যায় আপনার কাছ থেকে, ঠিক না? ঠিক। এই দুই দিক থেকে মিলিয়ে দেবে, ঠিক না? ঠিক। এই কোনো প্রশ্ন আসছে নাকি? আচ্ছা, তাহলে কিছু প্রশ্ন উত্তর হয়ে যাক। তৃতীয় পয়েন্ট আর বলা হলো না। বলবো। আচ্ছা, এটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, হুক্কা, পান, সাদা পাতা, জুতারগাম ড্যান্ডি, R7 বাবা, ভদকা, বাংলা মদ, আবার নেতারা শ্যাম্পেইন, ঠিক না? ঠিক। দামি খুব, হোটেল রেডিশনে খায় বসে বসে। আমার যাওয়া আসা আছে বড় বড় কিছু ব্যক্তিদের সাথে, ছোটখাটো আরো পরিচয় আছে, দিব না, শুধু একটু দিয়ে। আমার বাবার এক চাচা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই কারণে কিছু ভিআইপি সিআইপি লোকদের সাথে বসি, যেহেতু আমার দাদার ছোট ভাই আমাকে খুব আদর করে, যাই আমি মাঝে মধ্যে, তখন ভিআইপি সিআইপিদের সাথে দাওয়াতি কাজ করতে হয় একসাথে, বুঝতে পারছেন কিনা? এই যে মৃত্যুঞ্জয়ী চৌধুরী ক্রিকেটার একটা অনুষ্ঠান সাজাচ্ছে, দেখতে পাবেন অচিরেই, বাংলাদেশি খেলোয়াড়দেরকে নিয়ে একটা দাওয়াতি অনুষ্ঠান। আমাদের ডিবি, র্যাব, এসপি, এএসপি যত জায়গায় আছে, আমরা সব জায়গায় সহিহ হাদিসের দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অসাধারণ সুন্দরভাবে ইউনিভার্সিটিগুলো দাওয়াতি কাজ করছে। রমজান থেকে আমরাও ওইগুলোতে করব, বুঝতে পারছেন কিনা? দাওয়াতি কাজটা উন্মুক্ত হোক, কি হোক? উন্মুক্ত হোক। এটাকে আপনারা চান না? জি। আপনারা জাতির অভিশাপ নেওয়ার চেষ্টা করেন না, কথা বুঝতে পারছেন কিনা? আপনার ওয়াজে কেন যৌন সুরসুরি থাকবে? আপনার ওয়াজে কেন ফাসিকি কথা থাকবে? আপনার ওয়াজের মঞ্চে বসে কেন তাফসিরের নামে তাফসির ধ্বংস করার কাজ করবেন আপনি? কথা বুঝতে পারছেন কিনা? আপনার ওয়াজ শুনলে যেন আখিরাতের কথা মনে পড়ে, নিজের আমলের কথা মনে পড়ে। শুধু এতটুকুই বলবো, যারা নেশাদার দ্রব্য পান করেন, আচ্ছা, মায়ের সাথে জেনা করতে রাজি আছেন কে কে? খালার সাথে জেনা করতে রাজি আছেন কে কে? ফুপুর সাথে জেনা করতে রাজি আছেন কে কে? এখনো জেনা শব্দটা অনেকে বুঝে নেই। মায়ের সাথে সহবাস করতে, খালার সাথে, ফুপুর সাথে এই কাজটা করতে রাজি আছেন এখানে কেউ? আল্লাহর কসম, যারা বিড়ি, সিগারেট, জর্দা, হুক্কা, জুতারগাম ড্যান্ডি, R7, বুড়িগঙ্গার 2 নাম্বার বাবা, অরিজিনালটা তুমি পাও না, অরিজিনালটা আরো দাম। যারা এই কাজগুলো করে, তারা মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করে, বলেছেন মুহাম্মদ। আপনি কি মনে করেছেন আমি দলিল দিতে পারবো না? আপনি কি মনে করেছেন আমি এমনিতে বলছি? আরবি বলবো, বাংলা বলবো, হাদিসের মান বলবো, এর আরবি মতন পাঠ করে শুধু অনুবাদ করে আমি চলে যাব 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার শরীরে লাগবে হাদিস। কি বলবো কিনা? আচ্ছা, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যেই প্রাণী 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব জায়গায় দেখতে পায়? না, গৌতম বাজার দিনেই দেখতে পায় না। ও দিনে ওবায়দুল কাদেরের বন্ধু হয়ে যায়, রাতে কে এসে কি কচ্ছপ ডিম খান নাকি? আচ্ছা, ছোট্ট একটা জিনিস যেটার ব্যাপারে রাসূল বলেছেন, ওইটা যদি কোনো খাবারে বসে, ওইটা 1 পা দিলে ওরা ধইরা 2 পা জুবিয়ে দাও। একটা হলো ভাইরাস, আর হলো অ্যান্টিভাইরাস। সুবহানাল্লাহ। কি সেটা? জুবাব। জুবাব মানে কি? ফ্লাই। ফ্লাই ফ্লাই মানে কি? মাছিরে ফ্লাই বলা হয়। উড়ন্তু ফ্লাইং কিক থেকে নিচে লেগে। সুবহানাল্লাহ বলেন। মাছি। আবার মাছির সাথে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এফডি ভিলিয়ার্সকে মিলায়েন না। মাছির উদাহরণ আলাদা, এটা খেলোয়াড়রা বুঝবে, ঠিক না? ঠিক।
মাসি, সুবহানাল্লাহ বলেন। মাসি নিয়ে অসংখ্য হাদিস আছে, জানেন এটা? যাক, সেদিকে আমি যাচ্ছি না। এই মাসি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকায় চারদিকে, বুঝতে পারছেন? মাসির এক পায়ে জীবাণু আর এক পায়ে জীবাণু নাশ, কত উপকার দিয়ে পাঠাইছেন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা লাইবিন, আমি পৃথিবীর কোনো কিছুই খামোখা বানাই নাই। তো এক লোক প্রশ্ন করেছে, ওই টয়লেটের মধ্যে আগে কিরা পাওয়া যেত, টয়লেটের পোকা পাওয়া যেত না আগে? এখন তো আপনারা হাইজেনিক হয়েছেন টয়লেট, এখন যারা বিনা কারণে ওই যে হাই কমোডে ওয়াশরুমে যান, অচিরেই তাদের পাইলস হবে, এটা লিখে রাখেন। এটা হলো অসুস্থ ব্যক্তিদের জন্য। কোন কার জন্য? ওইটা ব্যবহার করলেও একটা চকি দিয়ে নিবেন যেন আপনার ক্লোনটা ক্লিয়ার হয়। সুস্থ ব্যক্তিরা ওই কাজ করতে যাবেন না, এটা অসুস্থ ব্যক্তিদের টয়লেট, বুঝতে পারছেন কিনা? এইটাও বলে দিলাম স্বাস্থ্য। আমি তো আবার জাহাঙ্গীর কবিরা ডায়েট ফলো করি, তো ভাত রুটি কিছুই খাই না আলহামদুলিল্লাহ। তাদের শক্তি কি কম আছে নাকি? তো আমি যেটা বলতেছিলাম, ওই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জর্দা গুল এতক্ষণ যদি ওয়াজটা নাও বুঝেন, এই কলব দেন। কি একটা কবিতার লাইন মনে দেখেন, কি বলবো নাকি? যা খায় না শিয়াল বিড়াল শুকরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। যা খায় না শিয়াল বিড়াল শুকরে, তা খায় মসজিদের বড় হুজুরে। পান আর জর্দা। সিলেটে গেছে, হুজুর পান খাওয়ার দোয়া শিখছেননি, শিখাইলাও। সিলেটের ভাষা তো বুঝেন তো, শিখাইলাও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমবুলানা। বললাম এরপরে টান নানা বলতে বানা, আমি শিখাই দিচ্ছি আপনাকে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমবুলানা, ঘন ঘন বিড়ি টানা, মরার আগে বাবা টানা। বগুড়ায় মহাস্থানগড় ভ্রমণ করেছি, দেখছি গান গাছার বিড়ি খায়। দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখেছি যে গাজা তুমি খেয়েছো যে। বললাম বাবা বিড়ি খেলে ফেরেস্তা থাকে না? কয় হুজুর খুব ভালো, ফেরেস্তাও নাই, আমার কোনো গুনাহও নাই। হাদিস তো নাই, কিন্তু যুক্তি তো আছে না নাই? আমি বললাম বাবা গুনাহ কথা তুমি বলেছো, রহমতের ফেরেস্তা না থাকলে পরে আযাবের ফেরেস্তা আমার সাথে আছে না নেই? আমাদের সাথে কয়জন ফেরেস্তা আছে? আপনার দুইজন, আমার দুইজন, হইলো কয়জন? তাহলে ভুল তাফসীর করেন কেন? কেরামান কাতিবিন এটা কোনো আলাদা নাম না, কেরামান সম্মানিত, কাতিবিন মানে লেখক। ওমা হুয়া ইয়ালামু জুনুদা রাব্বা, আল্লাহই ভালো জানেন তার লেখকের সঙ্গে কথা। দুই দল ফেরেশতা, একদল খারাপের হিসাব করেন, একদল কি ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির। এক ভালো মন্দের হিসাবে একদল, আর খারাপের হিসাব কি? মানে আপনার কান্দে দুই ফেরেশতা আছে, এটা তো বাউল ফকিররা আপনাকে শিখায় আছে। আকীদা কি আপনাদের? আমাদের আকীদা হলো ভালো এবং মন্দ কেরামান কাতিবিন রয়েছে, কিন্তু আমাদের কান্দে বসে রয় নেই। দুই কান্দে দুই ফেরেশতা আছে। আরে আপনার দুই কান্দে ফেরেশতা দেখলে, আপনার কান্দে দেখলে ওই লোক কয়জন? বাস্তবতার নিরিখেই তো কথাটা অযৌক্তিক, ঠিক না বেঠিক? দুই দিকে ফেরেশতা রেখেছেন, তারা কেরামান কাতিবিন, সম্মানিত লেখক দয়। এখন আল্লাহ ভালো জানেন তার হিসাবের জন্য কত লেখক, তো মনে হয় একজনই যথেষ্ট। কি ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিলেই তো দুনিয়া শেষ। কবি রুমি লিখছেন, হারে লাদা ইসরাফিল কি শান নয় আক, ও দফতারি মুদফতারি আল্লাহ কি বুরহান। এ দস্ত্র জব্র শের হতে বায় তাহে মুসলমান, এ দস্ত্র জব্র শের হতে বায় তাহে মুসলমান। হায় মর্দ মুসলমান কে হায় তরকি কসম তোল, দুশ্মন কে মौका পেলতে নারায়ে তাকবীর, দুশ্মন কে মौका পেলতে নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসায় বলে ফার্সি, উর্দু, ইংরেজি, আরবি। সুবহানাল্লাহ, সব সম্ভব, সেই মাল্টি ট্যালেন্ট হয়। বুঝতে পারছেন কিনা? আমাদের মুহিব খান আলেম, ইংরেজি শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আবার লেখক, আবার এমপির ছেলে। তার বাবা আতাউর রহমান খান নদভী বিখ্যাত এমপি ছিলেন কিশোরগঞ্জে 4 বার। চেনেন না মুহিব খানকে? কবিরা মাঝে মাঝে পাগল হয়ে যায় মাথা, সব কবিদেরই। এজন্যই তো আল্লাহ কবিদের কাছে নবীতে দেন নাই, নবীদের কাছে দিচ্ছেন। কারণ নবীদের কাছে কাগজও আছে, মগজও আছে, আপনার কাছে খালি কাগজ আছে, এই জন্যই তো আপনার সমস্যা। কাগজও আছে,
মগজও আছে, আর আপনার কাছে খালি কি আছে? ভূগোলের নিচে কাগজ আছে, এই জন্য তো সমস্যা। মগজ আল্লাহ আপনারা দেয় নাই, মগজ দিয়েছেন নবীদেরকে, কাগজও দিয়েছেন। আর কি? এবার হাদিসটা শুনে প্রশ্নোত্তর দিবে, শুনবেন কিনা হাদিসটা? ইনশাআল্লাহ। এই হাদিস উল্লেখ করেছে বাংলা হাদিস অ্যাপস সবার কাছে। হাদিস সম্ভার কিতাবের মদ্যপান অধ্যায়ের 1668 নাম্বার। অনেক হুজুররা বলতেছে আমরা বাংলা মানি না, আমরা বাঙালি বাবু না, আমরা আরবি। এবার আরবি কিতাব খুলুন, দুইটা কিতাব, ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জামিউল হাদিস 3391 নাম্বার, দ্বিতীয় হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক। হুজুর এই আব্দুর রাজ্জাক কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর তানা। এই আব্দুর রাজ্জাক সানআনী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ ছিলেন, বিশিষ্ট তাবেঈ। সর্বপ্রথম লিখিত হাদিসের কিতাব এই জমিনে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। সকল আলেমদের দুইটা কিতাব পড়া জরুরি, মুসান্নাফে ইবনে আবি শায়বা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। 11 খণ্ডের এই বিশাল কিতাব তিনি লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক বুখারীতে এই হাদিসগুলোর মধ্যে কোনো সনদ নেই, কিন্তু ইমাম আব্দুর রাজ্জাক সানআনীর কিতাবে সনদ আছে। বুঝতে পারছেন কিনা? ওই তালিক হাদিসগুলোর সনদ এখানে পাওয়া যায়। এবার কি হাদিসটা? তাহলে দুইটা কিতাব। হুজুর হাদিসের মান কি? আলবানী এটাকে সহিহ বলেছেন। বেশ, আলবানী কথা নিয়ে ধরলাম, আর সামনে আর তাকিয়ে গেলাম না। এবার হাদিসটা শুনিয়ে দেব, শুনতে চান কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, সামিতু রাসূলুল্লাহ। তেল কি শেষ নাকি? সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা। আল্লাহর নবী তারপর বলেন, ফামান শারিবাহা, কেউ যদি তোমাদের মধ্যে নেশাদার বস্তু পান করে, ফাওয়াকা আলা উম্মিহি, উম্মিহি মানে কি? খালাতিহি মানে কি? আম্মাতিহি মানে কি? ফুপি। আল্লাহর নবী বলেছেন, ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মা, সেজন্য তার খালা, সেজন্য তার ফুপুর সাথে সহবাস করে। আপনি এক কান দিলেন, মায়ের সাথে আকাম করলেন, খালার সাথে আকাম করলেন, ফুপুর সাথে আকাম করলেন। হুজুর আপনার হাদিস তো আমার মাথায় ধরে না। বাংলা বলার দরকার বলেছি, আরবি বলা দরকার বলেছি, অনুবাদ করা দরকার বলেছি, কিতাবের নাম বলা দরকার বলে দিয়েছি, হাদিসটা সহিহ হওয়া দরকার, আমি নেশাখোরের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবার যদি কেউ এই হাদিসের আমল না করে, দাঁতের মধ্যে জম্বের মধ্যে গুল লাগায়, এই গুল লাগানো বুড়ো তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে ব্যভিচার করছে, ওই জমিনে কামলা দিয়ে খাও, ভালো কথা। 555 ওসিদা বিড়ি, আকিজে বিড়ি ছোটের মধ্যে ধরিয়ে তুমি এই কাম করো, তুমি মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করছো, বলেছেন মুহাম্মদ। আমি হাদিস বলে দিয়েছি, মহিলারা বাচ্চি, আমাদের তো নাই। পুরুষের উল্টা হলো, মহিলারা তার বাবার সাথে, চাচার সাথে, মামার সাথে জেনা হবে। জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূলকে ধরে উঁচা করলেন, এরকম বলছে, রাসূল আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আপনার চোখ যত দূর যাবে তত দূর ইসলাম পৌঁছবে। রাসূলের চোখ এই চেয়ার পর্যন্ত আসছে, ইসলাম পৌঁছাইছে না? এই এলাকায় রাসূলের চোখ পৌঁছেছে। যেইখানে আপনার চোখ যাবে সেখানে কি পৌঁছাবে? 4,20,00,000 খ্রিস্টানদের ভাষা আরবি, তবুও তার মুসলমান হয় নাই। আরবি হওয়ার পরও হেদায়েত পায় নাই। আরবি জানলেই যে হেদায়েত পাবে, এই খ্রিস্টান তেলে ওই লোকের না, ঠিক না? ঠিক। রাসূলের চোখ সেখানে পৌঁছে নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে দীর্ঘক্ষণ ধরে আপনারা তাফসীর মাহফিলে বসে আছেন, 3টা পয়েন্টের উপর কথা শুনলেন, একটার মধ্যে অল্প শুনলেন। নেশাদার দ্রব্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নেশার নাম একেবারে কি বলে ওটাকে মেনশন করে কোরআনে উল্লেখ করে না। কেন? যদি কোরআনে উল্লেখ করতেন, শুধু জর্দা পাতার নাম দিয়ে আপনার রাজশাহী বিভাগের চাইতে বড় একটা কোরআন লেখা হইতো, জর্দার নাম দিয়ে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আচ্ছা, যা হোক, 2 ঘন্টা ওয়াজ করেছি, কম কথা আর, তাই না? না মাশাআল্লাহ না, এখানে এই আমাদের যে দোয়া, তো কত ভুল। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আপনি বলবেন বারাকাল্লাহ, আমি বলবো মাশাআল্লাহ। আপনি নিজে একটা শার্ট পরছেন, আইফোন 16 প্রো বের হয়েছে না? 16 প্রো ছাড়া না সবচেয়ে দামি এখনকার বর্তমানের ভাব বাড়ানোর সেট। এটা তো ভাব বাড়ানোর সেটটা যে আপনি নিয়ে ঘুরছেন, আপনি বলবেন মাশাআল্লাহ কিনছেন, কিন্তু অন্যরা কি বলবে? হুজুর দলিল কি? কোরআন কারিমে আল্লাহ সূরা কাহফের 15 নম্বর আয়াতে 2 জন বন্ধুর উদাহরণ দিয়েছেন, 2 বাগানের বন্ধুর উদাহরণ। নিজের জন্য সে মাশাআল্লাহ বলছে, আর অপর বন্ধু তার বরকতের জন্য কি বলছে? বারাকাল্লাহ। আমাদের আলেম ওলামারাও ভুল করে, এটা সংশোধন করে নিয়েছেন তো। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর।
ইহা মিথ্যা কথা। ইহা কি? মসজিদও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলে। দুটোটাই কার ঘর? বানাইছে। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো কি? মানে শুরুতেই পার্থক্য। শরীয়তের বিধানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের কোনো পার্থক্য নেই, ঠিক না? ঠিক সৃষ্টিগতভাবে পার্থক্য। আল্লাহ হলেন খালেক আর রাসূল হলেন কি? মাখলুক। সুবহানাল্লাহ বলে। বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা কাউকে কটাক্ষ না করে সুন্দর সাবলীল উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন না যেন গুরুর রচনা। মৃত ব্যক্তির নামে মসজিদে ইফতারি করা যাবে কি? মৃত ব্যক্তির সোয়াবের উদ্দেশ্যে ইফতারি খাওয়ানো যাবে যদি সাদগারগ্রস্ত হয়। যারা একমাত্র গরিব এবং মিসকিন তারা খেতে পারবে। এখন অনেকে বুঝতেছেন না গরিব মিসকিন কাকে বলে, এটারও শরীয়তে বিধান দিছে। যে ব্যক্তির কাছে 3 বেলার খাবার একসাথে নাই সে হলো গরিব, আর যে ব্যক্তির কাছে 3 বেলার খাবার আছে সে হলো কি? মিসকিন। বুঝছেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আছে না নাই? তাহলে একমাত্র এই ব্যক্তিরা ইফতারি করতে পারবে। এখানে কিন্তু আবার চেয়ারম্যান গরিব, এমপি গরিব, কোটি কোটি টাকার গরিবরা যেন না বসে যায়, জিপটা টেনে ছিঁড়ে ফেলা হবে ভণ্ড কোথাকার। মসজিদে ইফতারের ব্যবস্থা করা যাবে কি? মসজিদে এমনি খাওয়ানোর জন্য ইফতারি ব্যবস্থা কেন করা যাবে না? রাসূল বলেছেন ছাগলের ঠ্যাঙের দাওয়াত দিলে আমার দিও, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালাইকুম বিদ-দুঈফ। কেন করা যাবে না? মসজিদের ইফতারি আয়োজন করবেন, রোজাদার ব্যক্তিকে খাওয়াবেন, তার ফজিলত কত আপনি কি জানেন? আপনি বউরে নিয়ে ভারতের নাজায়েজ দেশে না যেয়ে বউরে নিয়ে উমরা করতে যাবেন, উমরা করে যাবেন, ওই সমস্ত জায়গায় যাবেন, কিছু হইলে তো সুইজারল্যান্ড আর সিঙ্গাপুরে দৌড়ান। দেওয়ার দরকারটা কি? টাকা পয়সা হয়েছে উমরা করতে যান, 20-30 দিন সেখানে থাকেন। আরবের লোকরা কি পরিমাণ মেহমানদারি করে ওই মেহমানদারি শিখেন। আপনি তো মেয়ে কোন জুস কিপটা, আপনারা কিলাইলে চড়াইলে চিমটাইলে গুতাইলে তাও তো টাকা বের হয় না আপনার শরীর থেকে। আরবের লোকরা তো মেহমানদারি কোনো কথাই বলে না, বসে বসে আরবের তসবিখোর মাতর আর সুরমা ব্যবহার করে আর আরবের বদনাম করে। কিছু লোক আছে এই জায়গায়, আল্লাহ বুঝবার তবে আল্লাহকে দেখা যে হাদিসটা আয়েশা সিদ্দিকা বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখে সে মিথ্যা কথা। এই দেখছেন, আমি আগে বলে নিচ্ছি, আম্মা জান আয়েশার হাদিসটা মুসলিম শরীফে আছে। এই হাদিসটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সরাসরি চোখ দিয়ে দেখার দাবি করে, আর আমার হাদিসটি সহিহ। এই হাদিসটি দাবি হলো রাসূল স্বপ্ন যুগে দেখছেন। বুঝতে পারছেন কিনা? সরাসরি চোখ দিয়ে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি আপনার কথা সত্য হয় এই হাদিস সহিহ আর তিরমিজির হাদিস সহিহ, তাআরুদ চলে আসে। এই জন্য হাদিসকে নিজের মতো বুঝতে গেলে এমন সমস্যা হবে, ঠিক না? ঠিক। হাদিসে কোরআনে আসছে যে যাকাত দেয় না সে কাফের, কিন্তু হাদিস ইবনে আব্বাস বলছেন অস্বীকার করলে কাফের। নিজের মতো করে হাদিস বুঝেন না ভাই। এই হাদিসটি হলো যে চোখে দেখছে আল্লাহকে সরাসরি, তার ক্ষেত্রে কথা বুঝতে পারছেন কিনা? আর এই হাদিসটি হলো রাসূল কি, ওই যে ইবনে আব্বাস ক্লিয়ার করছেন, আহসাবুহু ফিল মানামি। এই যে রাসূল যে আল্লাহকে দেখছেন কি যুগে? সুবহানাল্লাহ বলেন। আর আছে নাকি? হাদিসটি তাহকিক করেছেন, তাহকিক কি পাইছেন তাহলে? আর আমি ভাই একাই বলি নাই, লাজনাত দায়মার ফতোয়া, মাসিকাত তাহরিকের ফতোয়া, সকলের ফতোয়া আছে। বুঝতে পারছেন কিনা? ছেলে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স কত? ছেলে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স হলো মেয়েদের হায়েজ হলেই, আর ছেলেরা বালেগ হলেই, ঠিক না? ঠিক। বালেগ হওয়ার অর্থ কি? যেই দিন তার মানে সিমেন্স এক্সিট বের হবে, মানে যেই দিন প্রথম বীর্য বের হবে ওই দিন থেকেই ছেলেরা কি বালেগ। ক্লিয়ার? নান ক্লিয়ার? আর মেয়েদের ক্ষেত্রে তাদের মিন্স স্টার্ট হবে সেই দিন থেকে কি বালেগ। তাহলে এইবার তাহলে কি করবেন? তাহলে এইবার আপনি বিয়ে দেন। এখন দেখেন না 11 বছরের মেয়ে কি হিস্টোরি, হ্যাঁ কি কাহিনী, কি क्या बात है। পুলিশের কথার আগে সে আরো বড় পুলিশ, ঠিক না? ঠিক। যেই দেশের মেয়েরা আগে, আমাদের দেশের ছেলেরা আগে চোখ ফুটতো, কিন্তু এখন আর চোখ ফুটে না, এখন আগে ওই দিকে ফুটাফুটি শুরু হয়ে যায়। এজন্য বাড়তে হয়ে গেছে এগুলো। এজন্য ছেলে মেয়ে বড় হলেই চেষ্টা করবেন কি, এজন্য আন্দোলন করে এই কাজটা অন্তত 14, 15, 16 বছর করা উচিত। কারণ মানুষ এখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, ছোটবেলায় থেকেই বাচ্চারা এখন মোবাইল ফোন ব্যবহার করতে পারে, ঠিক না? ঠিক। ফাস্ট হয়ে গেছেন। আর আরবের মেয়েরা তো 9 বছরে 19 বছর বাঙালির মতো মনে হয়, জানেন এটা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। ইনকাম না থাকলে বিয়ে করা যাবে কিনা, এক্ষেত্রে পিতামাতার কর্তব্য কি? এক সাহাবীর তো পরনের কাপড়ই ছিল না,
এটা দিলেই তো আমি রসুল উলঙ্গ হয়ে যাই, তাহলে তুমি কি পুরা কোরআন পারো? না রাসূল খাজা আমি কিছু কিছু পারি। সূরা ফাতিহাকে মোহর দিয়ে রসুল বিয়ে দিয়েছেন। আপনি বিয়ে করেন, ইনকামের রাস্তা চালু হবেই ইনশাআল্লাহ। বিয়ে করার পর আলবানি, বিয়ে করার পরে জাকির নায়েক, নাহলে আলবানি ছিল ঘড়ির মেকার। বিয়ে করার পরে সে জগৎ শ্রেষ্ঠ আলেম, ঠিক না? ঠিক। বিয়ের আগের ইমান, আর বিয়ে একটা করবেন কি নিয়ত করবেন কেন? প্রত্যেক পুরুষের বিয়ের নিয়ত থাকবে 4টা, ঠিক না? ঠিক। এটা নিয়ত রাখবেন, কিন্তু সমর্থ যেন থাকে আপনার। কি থাকে জানো? সমর্থ থাকবেন। আপনি মনে মনে ফ্রি মিক্সিং করবেন, পরকিয়া করবেন, অমুক রিসোর্টে যাবেন, সারাদিন আপনি হস্তমৈথুন করবেন, মাস্টার বিষয় করবেন, তাতে জাতপাত যায় না। আর একাধিক বিয়ে করলে ফতোয়া চাপান না। আল্লাহ উত্তর দিচ্ছেন, বিয়ে করা মাস না 2 সুলাসা 3 রুবা 4, একাধিক বিয়ের সমাজে থাকলে পরে আপনার সমাজে ব্যভিচার হতো না। ইসলাম সৌন্দর্য দিয়েছে, ঠিক না? ঠিক। একজন পুরুষ 4 জন বিবি রাখার ক্ষমতা আছে। বেটা, পুরুষের ক্ষমতা কি জানা আছে তোমাদের? আল্লাহ বুঝবো তৌফিক দান করুন। এটা আবার করতে যায় না, তাহলে বিবি কিন্তু কাফের হয়ে যাবে। বিবি কিন্তু এটা মানে না, ঠিক না? ঠিক। সুদের টাকা দিয়ে মোটরসাইকেল কিনা, সেই মোটরসাইকেল আমি হালাল ব্যবসার কাজে ব্যবহার করি, বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো, ঠিক না? ঠিক না, এটা করা যাবে না। আপনার হালাল ইনকামের হালাল হচ্ছে, কিন্তু এই মোটরসাইকেলে চড়ে যে ইনকামটা করছেন, এই মোটরসাইকেলের হুকুমটা কিন্তু হারাম, ঠিক না? ঠিক। তওবা করা উচিত, এবং যে টাকা দিয়ে মোটরসাইকেল করছেন ওই টাকাটা যাদের কাছ থেকে সুদ নিয়েছেন ফিরিয়ে দেবেন তাদেরকে। বুঝতে পারছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা